যে কোনো দিন কোরআন শরীফ আলগা করলে পাবেন একজন অলি ব্যক্তির জীবনী, যিনি অলিদের ভিতরে সেরা অলি হিসাবে বিবেচিত ছিলেন। লোকটির নাম হযরত খিজির আলাইহিস সালাম। কি নাম? খিজির। খিজির খিজির যিনি আমাদের বসিরহাট সোনপুকুরের ঘাটে, ওই উত্তর দিকে মেন রোডের ধারে, ওই ঘাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে গোপালকার মসজিদ থেকে, ত্রিমুনি গোপালকার মসজিদ থেকে কোরআন তালিম নিয়ে বিকালবেলা যখন বাড়ি ফিরছেন, জোহর থেকে আসর পর্যন্ত কোরআনের তালিম দিতেন সুফি শফি সাহেব। সুফি শফি সাহেব, এনার বাড়ি ছিল বাংলাদেশের নোয়াখালী। কথা বলা, বাংলাদেশের নোয়াখালী ছিল তার বাড়ি। সেজন্য আমাদের দেশে আলেম ওলামা মোল্লা মৌলবি খুঁজে পাওয়া যেত না। বাংলাদেশের নোয়াখালী হলো আলেম হাফেজের ডিপো। ডিপো তারে বলা হয় যেখানে অনেকগুলো গাড়ি পার্কিং করে রাখা হয়। এখনো আমরা অনেক জায়গায় যে দেখি অনেকগুলো গাড়ি আছে, তখন ওটাকে ডিপো বলি না, গাড়ি ডিপো। আমার ভাইরা, এ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জোহর থেকে আসর পর্যন্ত সংক্ষেপ করে ছোট্ট করে বলছি, কোরআনি তালিম নিয়ে আসরের আজান হয়ে গেলেই ছেলে মেয়েদের কোরআন তালিম শেষ করে দিতেন। উনি পায়ে হেঁটে আসতেন 18 কিলোমিটার রাস্তা। 7 বছরের বাচ্চা। ক কিলোমিটার? 18 কিলোমিটার রাস্তা। টাকি নারায়ণপুর থেকে পায়ে হেঁটে বসিরহাট তীরমোহনী গোপালখার মসজিদে উনি কোরআন শরীফ শিখতে আসতেন। আবার কোরআন শরীফের তালিম নিয়ে সুফি শফি সাহেবের কাছ থেকে আবার পায়ে হেঁটে বাড়ি যেতেন। ক কিলোমিটার? এসেছে 18, তাহলে যাওয়ার সময় কম হবে তো রাস্তা? কম হবে না? তাহলে এখনো ঘুমাননি মোটামুটি, ঠিক আছে। যদি আমার কথায় সাড়া দিন তাহলে বুঝতাম যে এখন ভাব ভালো না। এসেছেন 18 কিলোমিটার, আবার চলে গেছেন 18 কিলোমিটার। জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরম। বিকালবেলা গোপালখার মসজিদ থেকে কোরআন পাকের ওই আমপারা কায়দা আগে প্রথম পড়তে হয়, বুকে জড়িয়ে নিয়ে বাড়ি থেকে মা পাঠিয়ে দিতেন। ওনার মায়ের নাম কি বলতে পারবেন কেউ? বসিরহাট আল্লামা হুজুরের মার নাম? আরে না জানলে আমি তো আছি, পারবেন কেউ? আল্লাহ আকবার। আল্লামা হুজুরের মায়ের নাম ছিল রহিমা বিবি। কি নাম? রহিমা বিবি। ওনার বাবার নাম ছিল মুন্সি দবির উদ্দিন সাহেব। কি নাম? মুন্সি দবির উদ্দিন সাহেব। সূর্যের প্রচন্ড রৌদ্রতা, তীরমণি থেকে হাঁটতে হাঁটতে যখন বসিরহাট আল্লামা হুজুরের বর্তমান কবরস্থানের যে বাড়ি, এ বাড়ি তখন ছিল না। ওনাদের আসল বাড়ি ছিল টাকি নারায়ণপুরে, সোদপুর নারায়ণপুর, ওইখানে ছিল বাড়ি। এ বসিরহাটের বাড়ি অনেক পরে বানিয়েছেন। এই সোনপুকুরের ঘাটে একটু হাতে মুখে পানি দেবে বলে প্রচন্ড রৌদ্রতাপ চলছে, গাটা ঘেমে গেছে। তো শানের ঘাট এখনো আছে না নেই? উত্তর দিকে মেন রোডের ধারে আগে ছিল যে শানের ঘাট, পাকা ঘাট, এখনো কিন্তু সেই শানের ঘাট আছে। মানে সেই যুগের কাঠ দিয়ে পোড়ানো ইট আর এখনকার কয়লা দিয়ে পোড়ানো ইট 2-4 বছর পরেও আমাধরি যায় না, যায় না, আমা ধরে না, ধরে না। কিন্তু সে যুগের কাঠে পোড়ানো ইট এমন পাকা ইট, এখনো তার গায়ে কোনো জং টং আমাটামা ধরে না, একই রকম পর্যায়ে আছে। তখন কিন্তু সিমেন্ট মাটি ব্যবহার হতো না, চুন সুরকি দিয়ে সিমেন্ট মাটি বানানো হতো, চুন সুরকি দিয়ে। যাই হোক, এই ঘাটে নেমে আল্লাহর পাক কালাম কোরআন মজিদের থলিটা একটু বুকের এক হাতে চেপে ধরে আর এক হাত দিয়ে ঘাটে নেমে হ্যাট হয়ে, মানে রুকুতে যে সুবহানা রব্বিয়াল আযীম আমরা পড়ি না, ওই রকম হ্যাট হয়ে পানি নিয়ে একটু হাতে বুকে দিচ্ছেন। তখন কিন্তু কোনো বাড়িতে টিউবওয়েল ছিল না। কল বলা হয় না, কল, টিউবওয়েল ইংরেজি নাম। কল হাতুল সাবলি পানি বার হয়, এই কল কোনো বাড়িতে, টোটাল বসিরহাট সাব ডিভিশনে কোনো বাড়িতে ছিল না। বিজ্ঞান তখন কল বানাতে হবে, তলার থেকে পানি উঠবে, হাতুল সাবলি, এই মগজে জ্ঞানও আসে না। তখন বিজ্ঞানীরা কল বানানোর ফর্মুলাও পায়নি সেই সময়কার কথা। পুকুরের পানি রান্নার কাজে ব্যবহার হতো, পুকুরের পানি খাওয়ার কাজে, ভাত খেয়ে যে পানি খেতে হবে ওটাও খাওয়ার কাজে ব্যবহার হতো, এবং অন্যান্য কাজে পুকুরের পানি সব ব্যবহার করা হতো। কিছু পানি পিপাসার্থ
আল্লামা রুহুল আমিন একটু তুলি নিয়ে গালে দিয়ে খেলেন, একটু হাতে মুখে দিলেন। আবার ওই শানের ঘাটের পূর্ব গায়ে একটা গাছ ছিল। কি গাছ বলেন তো? হরি না, ভালো করে হরি বলতে তো হিন্দু ভাইদের ভগবানের নাম, হিন্দু ভাইদের ভগবানের নাম হরি আছে না, হরি। কিন্তু এই গাছটির নাম ছিল হরিতকি। কি নাম বললাম? হরিতকি গাছ। এই হরিতকি গাছের তলায় শানের ঘাটে বসে একটু দক্ষিণে হাওয়া খাচ্ছেন। বৈশাখ মাস চলে গেছে, জ্যৈষ্ঠ মাস, দক্ষিণে হাওয়া হচ্ছে। একটু হাওয়া খেয়ে স্বস্তি নিয়ে আবার ওখান থেকে উঠবেন, চলে যাবেন বাড়ি। হঠাৎ বসে যখন তিনি হাওয়া খাচ্ছেন, মান আমিলা সালেহান ফালে নাফসিহি, যে বান্দা তার অন্তরাত্মা জয় করতে পেরেছে আল্লাহর কাজে, আল্লাহকে রাজি করতে পেরেছে, আল্লাহকে খুশি করতে পেরেছে, আল্লাহ কেমন প্রতিদান তাদের দেন। আজকের আমার বক্তৃতার মূল উদ্দেশ্য হলো ওই দিকে। উনি যেই হাতে মুখে পানি দিয়ে গাছতলায় বসে একটু হাওয়া খাচ্ছেন, সঙ্গে সঙ্গে দেখছেন মেন রোডের দিক থেকে, ওই বাস রুটের দিক থেকে, তখন বাস চলতো না, মার্টিন ট্রেন চলতো শুধু, তবে চড় একটা রাস্তা ছিল, বসিরহাট থেকে হাসনাবাদ টাকি যাওয়ার একটা রাস্তা ছিল। ওই রাস্তার দিকে একজন ফকির মানুষ, তার হাতে এক হাতে একটা থলি, এক হাতে একটা লাঠি, মানে ভিক্ষুকরা যেমন জয়ী ভিক্ষুক, অসুস্থ জয়ী, কম মানে শক্তিওয়ালা, দীর্ঘ মেয়াদি বয়স হয়ে গেছে 70-80 বছর, একা নিজে নিজে ভালো হাঁটতে পারে না, এরকম ব্যক্তি একটু লাঠির ভর ফেলে ভালো চলতে সুবিধা পায় কিনা? ভালো চলতে সুবিধা পায়। ওই রকম একটা লাঠি নিয়ে, বাম হাতে একটা থলি নিয়ে, গুটি গুটি আল্লামা রুহুল আমিন যেখানে বসে আছে হরিতকি গাছের তলায় শানের ঘাটে, ওইখানে এসে বলছে, বাবা কোথায় তোমার বাড়ি? বলছে আমার বাড়ি টাকি পৌরসভার নারায়ণপুর গ্রাম। বলে তোমার বাবার নাম কি? বলছে বাবার নাম মুন্সি দবিরউদ্দিন। মায়ের নাম কি? বলে মায়ের নাম হলো রহিমা বিবি। বলে কোথায় গিয়েছিলে? বলে গোপালখার মসজিদে আল্লাহর পাক কালাম কোরআনের তালিম নিতে গিয়েছিলাম। বলে এখন এখানে বসে আছে কেন? বলে কোরআনের তালিম হয়ে গেছে, আসরের আজান হয়ে গেছে, ছেলে মেয়েরা সব বাড়ি চলে গেছে, আমিও বাড়ি যাচ্ছি। বলে তুমি বাড়ি যাবে কোথায়? বলে সেই টাকি নারায়ণপুর। বলে আসতে কত রাস্তা? বলে অনেক রাস্তা। বলে যেতে কত রাস্তা? অনেক রাস্তা। তুমি গাড়ি টাড়িতে যাও না? বলে গাড়ি কোথাতে যাও? আমার বাবা গরিব মানুষ, গরুর গাড়ি চালিয়ে সংসার নির্বাহ করে, তার সব দিন ভাড়া হয় না। গরুর গাড়ি চালিয়ে সংসার নির্বাহ করে, সব দিন ভাড়া হয় না। যেদিন ভাড়া হয় সেদিন কিছু দোকান থেকে মাল মশলা কিনে নিয়ে মায়ের কাছে দেয়, রান্না বান্না হয়। যেদিন ভাড়া হয় না, গরিব মানুষ আমরা না খেয়ে সবাই অনাহারা থাকি। আচ্ছা, এরকম কথা একটা আল্লাহ লোক ওলা লোক যদি শোনে, তার মনটা একটু দয়া মায়া হবে না? হবে না? আল্লাহ মানুষের মনে দয়া মায়া হয়। ইনি তো আসলে এই দুনিয়ার বর্তমান যুগের মানুষ নন, পূর্বে ছিলেন। পরবর্তী দিনে আল্লাহর ওলি হিসাবে বিবেচিত হয়ে তাম পৃথিবীতে যত সাগরের পানি আছে, সব সাগরের পানিতে যত জীবজন্তু বাস করে, সব জীবজন্তুকে তিনি গাইড করে পরিচালনা করেন। জোরে বলুন সুবহান। বোঝা গেল বিষয়টা? পৃথিবীতে যত নদী খাল সাগর আছে, আর এই সাগরে নদী খালে যত জীবজন্তু, কামট, হাঙর, কুমির, জলস্থি, তিমি মাছ, এইভাবে শোষক টোষক আছে না, যত জীবজন্তু আছে সব জীবজন্তুকে পরিচালনা করেন তিনি। কারণ ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ বলেন যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ আমার নামের জপ জিকির করে, আমার নামের তাসবিহ পড়ে, আমার নামের ভূয়সী প্রশংসা করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা আসলে তাদের ভাষা বুঝি না, এই জন্য আমরা বুঝতে পারি না। ব্যাঙ ঘ্যাগর ঘ্যাগর করে, কুকুর ঘেউ ঘেউ করে, বিড়াল ম্যাও ম্যাও করে, গরু হুম্বা হুম্বা করে, ছাগল প্যাঁ প্যাঁ করে, পাখি কিচির মিচির করে। ঠিক বলছি তো না ভুল বলছি? বিভিন্ন সৃষ্টি তাদের ভাষায় তারা কথা বলে। ওরা যখন কথা বলে একে অপরে বুঝতে পারে না। ওদের সহজাতি যারা সবাই বুঝতে পারে, কিন্তু আমরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব
আমরা ওদের ভাষা বুঝি না। তবে তাই বলে এটা কিন্তু সঠিক কথা নয়। যারা আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত হয়ে গেছে, সব সৃষ্টির ভাষা আল্লাহ প্রেমিকেরা বুঝতে পারে। কে কি ভাষায় কথা বলছে আল্লাহ প্রেমিকেরা সব বুঝতে পারে। এখন এই বুড়ো লোকটা বলছে, বাবা তুমি বাড়ি থেকে বেরিয়েছো কখন? বলে সকালের পরে। বলে কি খেয়ে এসেছো? বলে বাসি ভাত, পান্তা ভাত। এখন কোন বাড়িতে আর পান্তা ভাত আছে? আছে কিছু কিছু বাড়িতে। সকালবেলা যারা কাজ করতে দূরে যায়, রাতের বেলা যে ভাতগুলো থাকে পানি দিয়ে রেখে দেয়, সকালবেলা পান্তা ভাত বলে, বাসি ভাত বলে। এই দুটো খেয়ে দিয়ে চলে যায়। এক কাপ চা খেয়ে কাজ করা তাদের পক্ষে সম্ভব না। এজন্য দুটো ভাত বেশি করে আলু ভর্তা দিয়ে, ঝাল পেস্টে দিয়ে খেয়ে পেট মোটা করে গেলে কাজটা করা সম্ভব, সুযোগ হবে। বলছেন বাড়ি থেকে মায়ের কাছ থেকে দুটো বাসি ভাত খেয়ে এসেছি। বলে আবার খাবে কখন? বলে বাড়ি যাওয়ার পরে খাবো। বলে বাড়ি যেতে কত সময় লাগবে? বলে সন্ধ্যা হয়ে যায়, কারণ আমার পায়ে হেঁটে হেঁটে যেতে হয়, বাচ্চা মানুষ, ছোট মানুষ। এই জন্য আমার বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, লম্বা দুরন্ত পথ। খিরা সাল্লাম বলছেন এখন কিছু খেয়েছো? বলে না। একটু হাতে মুখে পানি দিলাম, একটু পিপাসার পানি পান করলাম, খাবার কিছু পাইনি। আর আমার মা বাবা গরিব মানুষ, আমার কিছু খাবার দেয় না যে রাস্তায় ক্ষুধা লাগলে খাবো। এখন ছেলেরা ইংলিশ মিডিয়াম স্কুলে যখন যায়, পানির বোতল থেকে শুরু করে আরো কিছু টিফিন মায়েরা রান্না করে দেয় না, দেয় না, দেয় না, দেয় না, বিভিন্ন খাবার রান্না করে দেয়। খিদে লাগলে খাবি, পানি যখন লাগবে প্রয়োজনে ডালাটা খুলবে আর খাবি। তখন এরকম পানির পটফট কিছুই ছিল না, আর পানির কলও ছিল না, শুধু পুকুরের পানি। ফকির ডেকে বলে, রুহুল আমিন, নাম শুনলাম তোমার, শুনে আমার খুব ভালো লাগলো। কারণ তোমার এই যে নামটি হলো আল্লাহর সেরা ফেরেশতার নাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তুমি যে নামটা রেখেছ, তোমার মা বাবা যে নামটা রেখেছে, এই নামটা হলো আল্লাহর সেরা ফেরেশতার নাম। এই ফেরেশতার একটি নাম হলো জিবরিল আমিন, একটি নাম হলো রুহুল আমিন। ও বাবা, জিবরিলের নামে তোমার নাম। সব ফেরেশতা যার নেতৃত্ব মানে, যার কথার মান্যতা দেয়, আর সেই লোকটির নামের সঙ্গে নাম রেখে না খেয়ে বাড়ি যাবে, সন্ধ্যা হয়ে যাবে। আমি ফকির ওটা পছন্দ করি না বাবা। আমি যদি কিছু খাবার তোমারে দিয়ে পেটের ক্ষুধা নিবৃত্তি করি, উদর পূর্ণ করি, আর ক্ষুধা প্রাপ্ত হয়ে থাকলে তোমার বাড়ি যেতে কষ্ট হবে, পেটটা তাজা থাকলে পথ হাঁটতে অসুবিধা হবে না। আমি যদি কিছু খাবার তোমারে দিই, তুমি খাবে বাবা। হুজুর চিন্তা করলেন, আসলে কোরআনি জ্ঞান যারা অর্জন করে, কোরআনি শিক্ষা যারা নেয়, আল্লাহ তাদের স্পেশাল জ্ঞানে জ্ঞানান্বিত করেন। দুনিয়ার কোনো জ্ঞানের প্রয়োজন তাদের হয় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইলমে লাদুন্নির জ্ঞান, ইলমে মারফাতির জ্ঞান, শরীয়তের জ্ঞান, এমন করে শরীয়তের বিভিন্ন দিককার জ্ঞান আল্লাহ তাদের দান করে দেন। এদের কোনো বিপদে মুসিবতে পড়লে, সমস্যায় পড়লে কারো কাছে যুক্তি নিতে যাওয়ার দরকার হয় না। নিজেরাই ওই বিষয়ে আনাপ যথেষ্ট হয়ে যায় সমস্যা সমাধানের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলছেন, আমার তো বাড়ি যেতে এখনো বেশ অনেক সময় লাগবে। আরে ফকির একটু খাবার দেবে বলছে, খেলে তো ক্ষুধা নিবৃত্তি হবে, পথ চলতে সুবিধা হবে, পাই পাই আর জড়াবে না। এই জন্য বলছে, তুমি কি দেবে ফকির? বলে আমার এই থলিতে যে খাবার আছে, এই খাবার তোমারে দেব। কোরআনি জ্ঞান নিচ্ছে আল্লাহ রুহুল আমিন। তার বেরের মগজ আল্লাহ স্বচ্ছ করে দিয়েছিলেন। যিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় 6 ক্লাস পড়েছিলেন, এই 6 ক্লাস পড়ার কারণে ইংরেজ আমলে, বড় লাঠির আমলে, জজ বান্নারশার আমলে, বড় লাঠির আমলে যখন তিনি পড়াশোনা করেছিলেন, প্রতি বছর ফার্স্ট ক্লাস, ফার্স্ট সোনার পদক তিনি সবার প্রাপ্ত হয়েছিলেন ইংরেজদের কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে এখানে বোঝা যায় তার ব্রেন মগজ সাফ ছিল না, আমাদের মতো গোল পড়া। তার ব্রেন মগজ সাফ ছিল। ডেকে বলছেন, ফকির খাবার যখন দেবে তাহলে থলি থেকে বার করে আমার হাতে দাও, আমি দেখে খেতে চাই। ফকির বলে, ও বাবা রুহুল আমিন, আমি কষ্ট করে খাবার কালেকশন করে থলিতে করে এনেছি, আবার তুমি ক্ষুধার্ত বলে তোমারে দেব বলে মনে করেছি। শোনো বাবা, আমার এই খাবার খেলে আল্লাহর তরফ থেকে এরকম প্রতিদান সব আমি পাবো, হাসরের মাঠের প্রতিদান পাবো, যেদিন সব না খেয়ে থাকবে। আর 2 নম্বরে আমি হাতে করে যদি তোমার গালে দিয়ে খাওয়াই তাহলে আমি 2 নম্বরে বাড়তি সব পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোনোদিন কারো গালে খাবার তুলে খাওয়াতে চাই? বলো ওর হাত আছে, ওর সব আছে, ও তুলে খাওয়ায় না, ওর খাওয়াতে হবে না। এরা মাঝে মাঝে বলি না, কিন্তু অনেকের মনে দয়া মায়া হওয়ার কারণে বাচ্চাদের গালে নিজেরাই হাতে করে তুলে খাইয়ে দেয়। নিজের মাল খাওয়াচ্ছেন তাতে একরকম সব, আবার নিজ হাতে পরিশ্রম করে খাওয়াচ্ছেন এতে বাড়তি আরো সব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলছেন, ফকির যদি তুমি আমার হাতে না দাও, তোমার খাবার তোমার থলিতেই থাক, আমি তোমার খাবার খাবো না। কেন বলুন তো? 7 বছরের বাচ্চা আল্লাহ রুহুল আমিন ধারণা করলেন ফকিরেরা যা ভিক্ষা পায় পচা ফল পচা জিনিস পায়, কোনো দোকানদার ভালো খাবার তাদের দেয় না। যেগুলো হাফ পচে গেছে, 3 ভাগের 1 ভাগ পচে গেছে, ইঁদুরে খেয়েছে, বগে খেয়েছে, কাকে খেয়েছে, বাদুড়ে খেয়েছে, যে মাল বাজারে খরিদ্দার কিনতে চায় না, এইরকম মালগুলো কাটিত করার জন্য ফকির দোকানের সামনে দাঁড়ালে মালিকেরা সেইগুলো ফকিরদের দেয়। কেটে কুটিয়ে খাস কোনো এ বলে না, একটু হুহা তো করতেছে না, বলে। আমার ভাইরা, হুজুর চিন্তা করছেন ও থলির ভিতর থেকে যদি ফল বার করে আমার গালে দেয়, আর সে যদি পোষা হয়, নোংরা হয়, খারাপ হয়, তা তো আমার খেতে হবে, গালে লেগে যাবে। এই জন্য বলছেন, যা দেবেন আমার হাতে দেন। ফকির আল্লাহ প্রেমিক, এলমে লাদুনি উচ্চ শিখরের মানুষ, মুসা নবী পর্যন্ত প্রশ্ন করে থ হয়ে গিয়েছিলেন যে খিজিরের কাছে। দাউদ নবী পর্যন্ত খিজিরের কাছে প্রশ্ন শুনে লাজবাব হয়ে গিয়েছিলেন। তাহলে এই লোকটার মগজে মাল ছিল না? এই লোকটার মগজে আধ্যাত্মিক জগতের শৈল শিখরের জ্ঞান আল্লাহ দান করেছিলেন, যে জ্ঞান অনেক নবীরাও পেতে পারেননি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হুজুর বলছেন, তাহলে তুমি থাকো, আমি যাই, আমার বাড়ি যেতে অনেক লেট হবে। ফকির বলছেন, বাবা আমি কালেকশন করে কষ্ট করে ফলগুলো নিয়ে এসেছি, থলি মোটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে একটু হা করো বাবা, আমি দেই তোমার গালে। বলছে, আমার গালে দিলে আমি খাবো না। তুমি ফকির, তোমার খাবার অনেক নোংরা পচা ঘেবে টেবে রয়েছে। কিছু সময় ঠেলাঠেলি করলেন খিজির আলাইহিস সালাম। আল্লাহ রুহুল আমিন ওইভাবে অন্ধের মতো খাবেন না, আর ফকিরও না খাইয়ে ছাড়বে না। শেষ পর্যন্ত ফকির আল্লামা হুজুরের মাথা এমন করে ধরে নিয়ে বলছেন, বাবা বলছি খাও। উনি বলছেন, আমি যেটা বললাম সেটা যদি পারেন তাহলে আমার হাতে দাও। অনেক সময় ঠেলাঠেলি হওয়ার পরে হুজুর বলছেন, আমি আর দেরি করবো না, আমার বাড়ি ফিরতে হবে। হযরত খিজির আলাইহিস সালাম চিন্তা ভাবনা নিলেন, কিভাবে কি করি। শেষ পর্যন্ত বললেন, বাবা একটা কথা কি বলবো? বলে বলেন। বলে কথাটা হলো এই, আমি কালেকশন করে কষ্ট করে ফল কালেকশন করেছি, আবার আমার থলির ফল তোমারে দিতে চাইছি। আমি তোমার নোংরা কোনো জিনিস খাওয়াবো না, খারাপ জিনিস দেবো না, ঘেবো পচা দেবো না। তুমি একটা হা করো, যদি খারাপ লাগে তুমি ফেলে দিও। হুজুর বললেন, সেও তার যুক্তির কথা, গালি দিলেই তো খাওয়া হয় না, যদি খারাপ লাগে তো ফেলেও তো দেয়া যাবে। বলছে, লম্বা টাইম এখানে ঠেলাঠেলি না করে একটু হা করি দেখি। আল্লামা হুজুর একটু হা করেছেন। ফকির বলছে, আরো বড় হা কারো, কারণ আমি যেটা দেবো তোমার গালের ভিতরে হয়তো ঢুকবে না। বড় করে গাল হা করেছেন। মায়েরা মাঝে মাঝে বাচ্চাদের বলে, বড় করে হা কর, বলে না?
একটু বড় করে হাঁ করো। হুজুর বড় করে হাঁ করেছেন, আর থলির ভিতরে হাত ঢুকিয়ে রেখেছিলেন এই ফকির, মানে কিছু বার করে হুজুরের গালে দেবে, কিন্তু আসলে থলি থেকে কিছুই বার করিনি। গালটা যে বড় করে হা করে মুখটা উঁচু করেছেন, আর খক করে এক গাল থুতু হুজুরের গালের ভিতরে ঢুকিয়ে দিয়ে মাথারে দাড়ি চেপে ধরে গালের হা বন্ধ করে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মানে এক গাল থুতু, মাঝে মাঝে আমাদের গালে কাঠ জমে না, খক করে বার করলে অনেকটা বেরোয় না, ওই রকম খক করে এক গাল থুতু কাশ ফোটা সমেত বার করিয়ে হুজুরের গালের ভিতরে ধুয়ে ঢুকিয়ে দিয়ে মাথার এই দাড়ি চেপে ধরে গালের হা বন্ধ করে দিয়েছে। কেন বলেন তো? হা করে যেন ওটা আবার ফেলি দিতে না পারে। কিন্তু ফকির আল্লাহর ওলি মানুষ, ইনি হলেন বয়স্ক, আর আল্লামা হুজুর হলেন 7 বছরের বাচ্চা। এই বাচ্চা মানুষকে এই লোকটার সঙ্গে শক্তিতে এইতে পারবে? হুজুর হঠাৎ চেষ্টা করছে রুহুল আমিন, কিন্তু ওনার কাছ থেকে মাথা ছাড়াতে পারছে না, গাল হা করতে পারছে না, আর থুতু ফেলতেও পারতেছে না, গালের ভিতরে অটোমেটিক রয়ে গেছে। কিছু সময় এইভাবে ঠেলাঠেলি করলেন, কিন্তু কাজ কিছু হলো না। ফকির তখন ডেকে বলছে, ও বাবা রুহুল আমিন, মুন্সি দবিরউদ্দিনের বেটা, একটা কথা বলি শোনো। এই শানের ঘাটে অহরহ লোকজন আসে, এখানে হাতে মুখে পানি দেয়, খাওয়ার পানিও পান করে, পিপাসা নিবৃত্তি করে। তুমি যে গাছতলায় বসে, গাছতলায় হরিত কি গাছের তলায় অনেক মানুষ বসেও থাকে, বিশ্রাম নেয়। আর এইভাবে আমার সঙ্গে তোমার এই যে ঠেলাঠেলি চলতেছে, হঠাৎ লোকজন যদি এসে দেখে, আর তোমার আমি ধরে রেখেছি আটকে, শুধু গিলতে বলছি, তুমি গিলছো না, আর আমিও মাথা ছাড়ছি না। ফকির বলছে তুমি গিলে ফেলো, মাথা ছেড়ে দেব। হুজুর বলে থুতু কোনোদিন খাওয়া যায় না। যায় দেখবেন গালের থেকে জিভের থেকে যখন তখন একটুখানি থুতু আঙুল করে নিয়ে এক জায়গায় একটু ঘষে দেবেন, এক জায়গায় একটু ঘষে দিয়ে নাকের কাছে ধরবেন, আতরের মতন গন্ধ। তো পায়খানা যতটা না গন্ধ, তার থেকে থুতু ঘষে দিলে নাকে শুকলে তাতে বেশি গন্ধ লাগবে না? লাগবে না? আবার এক গাল কাশপটা সময় এ কি খেতে পারে নাকি কেউ? বলছে বাবা, লোকজন যখন আসবে আমি তোমার আর আটকে ধরে রাখতে পারবো না, বাধ্য হয়ে লোকজনের চাপে তোমার মাথা আমার ছেড়ে দিতে হবে। আরে মাথা ছেড়ে দিলে লোক তো তোমার জিজ্ঞাসাবাদ করবে, ও লোকটা তোমার ধরে গেছিল কেন, ছাড়ছিল না কেন? তখন তো তুমি সত্যি কথাই বলবে, কারণ কোরআনি তালিম নিচ্ছ তুমি। তুমি তখন বললে যে ফকির আমার গালে থুতু দিয়েছিল আর গিলতে বলছিল, আর আমি গিলতে চাচ্ছিলাম না, মাথাও ছাড়তে চাচ্ছিল না। তোমার এসেছে বলে ফকির ছেড়ে দিয়েছে, আমার থুতুটা ফেলার সুযোগ দিয়েছে। বলছে বাবা, এই সত্যি কথা যখন তুমি বলবে, যত লোক ওই শানের ঘাটে থাকবে তারা সবাই তোমারে দেখে চিহ্নিত করে নেবে। আসলে তুমি হলে থুতু খাওয়া লোক, তুমি হলে ওই থুতু গেলা লোক। এই রাস্তা দিয়ে প্রতিদিন তোমার কোরআনি তালিম নিতে যেতে হয়, আবার কোরআনি তালিম নিয়ে ফিরে আসতে হয়। লোকজন তোমারে দেখলেই বলবে ওই সেই থুতু গেলা ছেলেটা, তোমার নামে একটা বদনাম চাউর হয়ে যাবে। এই জন্য আমি বলছি তাড়াতাড়ি তুমি গিলে খেয়ে নাও, মাথা ছেড়ে দেব। হুজুর বলছে সেও তো এক যুক্তির কথা। আচ্ছা, ফকিরের সঙ্গে এটি উঠতে পারতেছে আল্লাহ রুহুল আমিন? পারতেছে না। তার কারণ ইলমে লাদুন্নির জ্ঞান আল্লাহ দিয়েছিলেন এই খিজির আলাইহিস সালামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইলমে লাদুন্নির জ্ঞান, মারিফাতি জ্ঞান, এই জ্ঞান আল্লাহ যাদের দেন, দুনিয়ার সব জ্ঞান তাদের কাছে পরাজয় বরণ করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উনি তখন বলেন, ফকির যেটা বলছে সেটা তো ঠিকই বলছে, তাহলে এক কাজ করি, থুতুটা গেলে নেই, ওর হাত থেকে মাথাটা অন্তত সালাদ করে নেই। এখন যেই গিলে নিয়েছেন, কিছু ঢোক গিললে গলার এখানে বোঝা যায় না, কিছু ঢোক গিলে দেন গলার এখান থেকে সরিয়ে যায় যখন পেটের দিকে, সিমটম বোঝা যায় না? যায় না? বোঝা যায়। ফকির দেখতে পেয়েছে যে আমি যেটা দিয়েছিলাম ওর গালে, ও ঢোক গিলেছে, ভিতরে চলে গেছে, মোটামুটি গলার দিকে তাকিয়ে দেখতে পেয়েছে, বললো যা বাড়ি যা। আল্লামা রুহুল আমিন ডেকে বলছেন, ফকির বাড়ি আমি যাব, তবে টাকি নারায়ণপুর সোদপুর
ওই এলাকায় যদি কোনোদিন তোমারে ভিক্ষা করতে যেতে দেখি, সেদিন 9টা ধানের চাল কটা দেখিয়ে ছেড়ে দেব। আর তুমি আমারে ফল দেবে বলে থুতু দেশ আমার গালে, আবার ঢোক না গেলা পর্যন্ত মাথা দাড়ি ছাড়নি। ওই এলাকায় যদি কোনোদিন ভিক্ষা করতে দেখি, সেদিন তোমার 9টা ধানের চাল কটা হয় দেখিয়ে দেব। আপনজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবারী ডেকে তোমারে উচিত শিক্ষা দেব। হেঁটুরে মার তোমারে দিয়ে আজকের অপরাধের প্রায়শ্চিত্ত তোমারে দেব। ফকির একটু মুস্কি হাসি হেঁটে বললেন, যা বাবা রুহুল আমিন, আমার এই দেওয়া থুতুটা গিলে খেয়েছিস বলে তোর লস হবে না, তোর লস হবে না বাবা। আল্লাহ থুতুটা গিলে খাওয়ার জন্য তোর ভবিষ্যতে লাভবান করবেন, উপকার করবেন। তুই ইলমে লাদুন্নি থুতু গিলেছিস, যে জিনিসটা একবার চোখে দেখবি, যেটা কথাটা একবার কানে শুনবি, মরণের দিন পর্যন্ত কোনোদিন আর তুই ভুলবি না। আর একটু জোরে বলেন নারে তাকবীর। এই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কলকাতা আলিয়া মাদ্রাসায় যখন পড়াশোনা করছেন, আমি একটা ছোট্ট তথ্য দিয়ে আবার ফিরে আসবো সেখানে। পূর্বে যেখানে ছিলাম সেখানে ফিরে আসবো। প্রতি বছর উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন, সোনার পদক পান। ওনারই একজন ক্লাস ফ্রেন্ড, তারও ব্রেন মগজ ভালো, স্বচ্ছ ব্রেন তার, কিন্তু সে কোনো বছর থার্ড হয়, কোনো বছর সেকেন্ড হয়। আল্লামা রুহুল আমিনের সঙ্গে পড়তে যে এক বছরও ফার্স্ট হতে পারেননি। তো বললো সামনের বছর হলো আমাদের জামাতে উলা লাস্ট ক্লাস। কি ক্লাস? জামাতে উলা আলিয়া মাদ্রাসার লাস্ট ক্লাস। এখন আলিয়া মাদ্রাসার লাস্ট ক্লাস হলো MM মুমতাজুল মুহাদ্দিসিন, হাদিস বিশারদ পণ্ডিত, মুমতাজুল ফোকা, ফতোয়া ফারেজ বিশারদ পণ্ডিত, এমন করে মুমতাজুল মুফাসসিরিন, কোরআনের বিজ্ঞ পণ্ডিত যাদের মুফাসসির বলা হয়, হাদিসের বিশারদ পণ্ডিত যাদের মুহাদ্দিস বলা হয়, শরীয়তের ফতোয়া ফারেজ মসলার বিষয়ে পণ্ডিত যারা তাদের মুফতি বলা হয়। তো সে বছর লাস্ট ক্লাস আলিয়া মাদ্রাসার ক্লাসটির নাম হলো জামাতে উলা। কি নাম? জামাতে উলা। এখন এই ছেলেটা বললো, এবছর যে কোনো প্রকারে চেষ্টা করতে হোক, যা করতে হোক, এই বছর সোনার পদকটা আমি নিয়ে বাড়ি ফিরব। মুন্সি দবিরউদ্দিনের ছেলেরে সোনার পদক নিতে দেব না, তাই বেশি পড়তে হয়, রাত জাগতে হয়, তাও করব। আমার ভাইরা পড়াশোনা খুব ভালো চালাচ্ছেন, কিন্তু তার একটা পড়া পড়তে হয় 10 বার। আল্লামা রুহুল আমিনের একটা পড়া পড়তে হয় কবার? একবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একবার পড়তে হয়। পড়লেই ব্রেন মগজে তার জমা হয়ে যায়, এখানে বেশি পড়তে হয় না। পরীক্ষার সময় এসে গেছি, সব ছাত্ররা দিনের দিন ভালো পেন কলম টলম নিয়ে এসে পরীক্ষা দিতে বসে গেছে সিটে। মমতাহীন পরীক্ষকেরা প্রশ্নপত্র দিল, ছেলেরা প্রশ্নপত্র পড়ে নিয়ে আবার খাতায় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর দাগ। যেটা তার খুব ভালো সহজ সেটা আগে লেখে না, যেটা ভালো জানাশোনা সেটা আগে লিখে নাই। বলে যেগুলো জানাশোনা সেগুলো আগে লিখে নেই, পরে যেগুলো একটু আমার ব্রেন মগজের জ্ঞান কম, পার্শ্ববর্তী ভাইদের কাছ থেকে একটু শুনিয়ে বুঝে নিয়ে সেটাও পরিপূর্ণ করব। এখন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহির খাতা জমা দিতে কোনো দেরি হতো না। এমনকি প্রশ্নপত্রে যেগুলো লিখে দিত মুফাসসিররা, প্রশ্নকারীরা, মুমতাহিনেরা, তার থেকে বেশি বেশি টিকা টিপ্পণীগুলো আল্লামা রুহুল আমিন লিখে দিতেন খাতায়। পরীক্ষার পরে পরীক্ষকরা বললেন, বাবা রুহুল আমিন, তোমার কাছে একটা বেয়াদবির ক্ষমা চাই। হুজুর বলছেন, আপনারা আমার শিক্ষক, ওস্তাদ, আমার কাছে কি জন্য আপনারা ক্ষমা চাইতে চাচ্ছেন? আমি তো খুব লজ্জা পাচ্ছি। বলছেন, বাবা আমরা প্রশ্নে যেগুলো লিখেছি উত্তর নেওয়ার জন্য, তাছাড়া টিকা টিপ্পণী কোন কিতাবে কি লেখা আছে, কোন কিতাবে কি তথ্য দেয়া আছে,
সবগুলো লিপিবদ্ধ করে মূল তত্ত্ব যেটি সেটাও আবার তুমি লিপিবদ্ধ করে দিয়ে পরিষ্কার করে দিয়েছো। এজন্য আমাদের মনে মনে ধারণা হতো 100 মার্কের পরীক্ষার প্রশ্ন যেটি এমন লিখেছো তুমি খাতায় 105 দিলেও আমরা খুশি হতে পারতাম না। আর একটু জোরে হবে না? 100 নম্বরের প্রশ্ন কিন্তু তুমি এমন লিখেছো খাতায়, তোমার খাতা থেকে খুশিতে বাগ বাগ হয়ে আমরা এই চিন্তা ভাবনা নিতাম মুমতাহিনেরা, পরীক্ষকেরা, ছেলেটা এমন লেখা লিখেছে যে জ্ঞান আমাদেরও মগজে ছিল না। যে বইয়ের তত্ত্ব তুমি দিয়েছো পরীক্ষার খাতায়, ও তত্ত্বর জ্ঞানও পর্যন্ত আমাদের ব্রেনে ছিল না। তোমার লেখনী দেখে আমরা তাজ্জব হয়ে গেছি। যদি সরকারি তরফ থেকে কোনো সুযোগ থাকতো, 100 নম্বরের প্রশ্নের যদি ভালো লেখা হয় বাড়তি নাম্বার যদি দেওয়ার সুযোগ থাকতো, 105-10 করে প্রতি সাবজেক্টে আমরা নাম্বার দিতাম। কিন্তু 100-র বেশি নাম্বার দেওয়ার সুযোগ নাই বলে আমরা বেশি দিতে পারলাম না। এজন্য আমাদের অনিচ্ছাকৃত বেয়াদবি তুমি ক্ষমা করিও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই যে ছেলেটির কথা বলছিলাম, বলে বছর লাস্ট ক্লাস, শেষবেলা বাজিমাত করব আমি, পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হব, আর সোনার পদক শেষবেলা আমি নিয়ে বাড়ি যাব, রুহুল আমিনের বঞ্চিত করে মুখ কালো করে বাড়ি ফেরাবো। আচ্ছা, মানুষ যদি কোনো ধারণা করে আর আল্লাহ যদি তার সহায় হয়ে যায়, তাহলে মানুষের ধারণাটা সঠিক হবে না। আল্লাহ যেটা চিন্তা ভাবনা নেবেন সেটা সঠিক হবে, আল্লাহ যেটা নেবেন সেটা সঠিক হবে। পরীক্ষা হয়ে গেল, পরীক্ষকেরা খাতা দেখলেন। খাতা দেখার পরে এবার রেজাল্ট আউট হবে যেদিন, সেদিন সব ছাত্ররা গিয়েছে রেজাল্ট দেবে, হাসি মুখে বাড়ি ফিরবে, লটা কম্বল সব গুছিয়ে নিয়ে আসবে। ওখানে মাদ্রাসায় থেকে পড়াশুনো করতো যারা, হোস্টেলে থাকতো যারা, এই হোস্টেলটির নাম ছিল ইলিয়ড হোস্টেল। কি নাম বললাম? ইলিয়ড হোস্টেল। এখনো আছে, 3 তলা বিল্ডিং। আমি অধম 4 বছর ছিলাম ওখানে। 2 বছর টাইটেল পড়লাম, 2 বছর কলকাতা বঙ্গবাসী কলেজে আমি বিএ ক্লাস করেছিলাম, যার কারণে 4 বছর ছিলাম। তবে মৌলানা আহাদ সাহেব ছিলেন, ওনার বাড়ি হলো হাওড়া জেলার। আমার খুব মহব্বতের শিক্ষক ছিলেন উনি, আমাকে একটু থাকার জায়গার সুযোগ দিয়েছিলেন। এজন্য পড়া শেষ হওয়ার পরও 2 বছর ছিলাম আমি। আমার কাছ থেকে কোনো পয়সা করি নেননি উনি। যাই হোক, তার কারণ হলো 85 জন ছাত্রের ভিতরে আল্লাহ অধমকে রোল নম্বর 1 করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন এবার বলি, রেজাল্ট আউট হচ্ছে যেদিন, সেদিন প্রথম নাম ডেকেছেন মোহাম্মদ রুহুল আমিন, তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই গোল্ড মেডালের সোনার পদক। আল্লাহ হুজুর খুশি মনে এগিয়ে গেলেন। আর ওই যে ছেলেটা বলেছিল বাসুর বাজিমাত করব আমি, ও ছেলেটা তখন চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে শুরু করেছে। এতদিন তার চিন্তা ছিল প্রথম হব আমি, কিন্তু আমার নাম কেন ডাকলো না, বিষয়টা তো বুঝলাম না। ওই ছেলেটির নাম ধরে ডেকেছেন 2 নম্বরে। আচ্ছা, 2 নম্বরে যে পাশ করে তার সোনার পদক হয় না রূপোর পদক হয়? রূপ হয়। 3 নম্বরে যার রেজাল্ট হয় তার পদক হয় ব্রোঞ্জের, কম দামি মাল। ওই ছেলেটির নাম ডাকলো, 2 নম্বরের উপর পদক দিল। ছেলেটি খুশিতে বাগ বাগ হলো না। 1-1 নম্বর কম বেশি ফার্স্ট এবং সেকেন্ডের ভিতরে 2-1 নম্বরের কম বেশি হয়, খুব বেশি বাড়তি নম্বরের ডিফারেন্স হয় না। কিন্তু যে সেকেন্ড হয় সেও খুশি হয়, যে ফার্স্ট হয় সেও খুশি হয়। আর একটু পরিশ্রম যদি করতাম তাহলে বোধহয় ফার্স্ট হতে পারতাম। কিন্তু ছেলেটি হাউ হাউ করে কাঁদছে। আল্লামা রুহুল আমিন ডেকে বললেন, ও ভাই, তুমিও পড়ছো দীর্ঘদিন, আমিও পড়ছি দীর্ঘদিন, বিগত 5 বছর সোনার পদক পেলাম, তুমি তো কোনোদিন এমন কাঁদো নাই। তুমি রূপোর পদক পেয়েছো, আমিও দেখেছি, তুমিও দেখেছো আমি সোনার পদক পেয়েছি, কিন্তু কোনোদিন কাঁদো নাই। আজকের এত কান্না, তুমি কাঁদছো কেন? বুঝি রুহুল আমিন আজ আর গোপন রাখবো না,
তুমি লটা কম্বল গুটিয়ে বাড়ি যাবে, পড়া তোমার শেষ। আমিও লটা কম্বল গুটিয়ে বাড়ি যাবো, আলিয়া মাদ্রাসার লাশ ক্লাস শেষ। ও রুহুল আমিন, এই জন্য আমি চোখের পানিতে বুক ভরাচ্ছি, কান্নাকাটি করছি। কেউ আমার জিজ্ঞাসা করছে না তুমি কাঁদো কেন, তবে তুমি যখন জিজ্ঞাসা করছো আমি কেন কাঁদছি আজকের এই রকম, মা হারা সন্তানের মতো, সন্তান হারা মায়ের মতো, বাপ হারা সন্তানের মতো, সন্তান হারা পিতার মতো আমি এইভাবে কাঁদছি কেন, তুমি কি শুনবে? আল্লামা রুহুল আমিন বলেন, আমি কি? হা ভাই, শুনতে চাই, বলুন। আজ আনন্দের দিন, খুশির দিন, তুমি কাঁদবে কেন, কাঁদছো কেন? বলছে, রুহুল আমিন, আমি আসলে তোমাদের মতো মানুষের সন্তান নই, আমি হলাম একটা জিনের বাচ্চা। কিসের বাচ্চা? আমি হলাম একটা জিনের বাচ্চা। আমার পিতা মাতা আগুনের তৈরি, আমি আগুনের তৈরি। মানুষ তৈরি হয় কাদা মাটির, আর জিন হয় আগুনের। আমি সে আগুনের তৈরি, তো আমরা রূপ পরিবর্তন করতে পারি যখন তখন। কোনো সময় জিন হই, কোনো সময় মানুষ হই। মাদ্রাসায় ক্লাস করতে যাই মানুষ হয়ে, আর যখন গোপনে কোথাও একাকী থাকি তখন জিন হয়ে চলি। মাঝে মধ্যে হাওয়ায় উড়েও বেড়াই, মাঝে মধ্যে আগুন হয়েও আমরা চলি, মাঝে মধ্যে পানির তলা দিয়েও যাই, মাঝে মধ্যে মাটির তলা দিয়েও যেতে পারি। আমাদের কাছে দুর্জয় সব পরাজয় হয়। আল্লাহ আমাদের এই ক্ষমতা দান করেছেন, ক্ষমতাগুলো আমরা বাস্তবে প্রয়োগ করি। তবে রুহুল আমিন, আমার কান্নার কারণটা শোনো। তুমি 5 বছর পূর্বে সোনার পদক পেয়েছো, এবছর সোনার পদকটা তোমারে দেব না, এটা ছিল আমার ইচ্ছা। শেষ বেলা আমি বাজিমাত করব সোনার পদক নিয়ে। এই জন্য পরীক্ষার হলে খাতায় আমি কিছুই লিখিনি। মুমতাহিন পরীক্ষকেরা খাতা দিয়েছে, লেখার জন্য প্রশ্ন দিয়েছে, আমি কিন্তু খাতা নিয়ে চুপটি করে বসে থেকেছি, কলমের দাগ দেয়নি, শুধু নাম লিখে দিয়েছি। কি লিখেছে? শুধু নাম লিখে দিয়েছে, আমার রোল নম্বর লিখে দিয়েছি, নাম লিখেছি। বাকি প্রশ্নের কোনো উত্তর আমি লিখি নাই। আল্লামা রুহুল আমিন বলছে, উত্তর যদি তুমি না লিখবে, সাদা খাতা যদি জমা দেবে, তা তুমি তো ফার্স্ট ক্লাস ফেল করবে। ঠিক তো নাকি? তুমি একটা প্রশ্নের উত্তর যদি খাতায় না লেখো, তুমি ফার্স্ট ক্লাস ফেল করবে। কিন্তু তুমি রূপোর পদক পেলে কি করে? এই রূপোর পদক পাওয়া তো তোমার সম্ভব হবে না, কারণ আমার পরে নাম্বার যারা পাবে তারাই পাবে রূপোর পদক, তুমি পেলে কি করে? জিনের বাচ্চা বলে, রুহুল আমিন শোনো, সবাই খাতা জমা দিয়েছে, আমিও নাম এবং আমার রোল নম্বর লিখে খাতা পরীক্ষকের কাছে দিয়ে দিয়েছি। বান্ডেল করে নিয়ে খাতাগুলো এবার বিভিন্ন পরীক্ষকদের বাড়ি চলে যায় খাতা দেখার জন্য। আর যেখানে পরীক্ষকদের বাড়ি খাতাগুলো চলে যায়, রাতের বেলা পরীক্ষক যখন ঘুমিয়ে পড়ি বিবি বাচ্চা নিয়ে, ওই সময় আমি বই নিয়ে যেয়ে বই দেখে সঠিক উত্তরগুলো লিখে লিখে দিয়ে খাতা ভর্তি করে আসি। জেনেদের পক্ষে সম্ভব না অসম্ভব? জেনেদের পক্ষে এটা সম্ভব। ওটা ভান্ডেল লিটার দিয়েও ঘরের ভিতরে ঢোকে, জানালায় যদি হালকা একটু ফাঁকা থাকে সেখান দিয়েও ঢোকে। ওরা প্রয়োজনে সাপ হয়ে বেড়ায়, আবার প্রয়োজনে একটা ছোট্ট পিঁপড়ে হয়েও উড়িয়ে চলে যেতে পারে। ওরা যখন তখন যে কোনো রূপ পরিবর্তন করতে পারে। বলে আমি ওনাদের ঘরের ভিতরে রাতের বেলা ঢুকে যেতাম এবং সঠিক বই নিয়ে যে প্রশ্ন দেখে খুঁটিয়ে খুঁটিয়ে সঠিক উত্তরটা লিখে দিয়ে আসতাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে বছর পরীক্ষা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হব, কারণ আমার প্রশ্নের একটা উত্তর ভুল নাই। বই লিখেছে যারা, ওই বইয়ের পৃষ্ঠার উত্তর আমি ওনার ঘরে বসে বসে রাত জেগে জেগে উত্তরগুলো লিখে দিয়ে আবার ঘর থেকে পালিয়ে চলে এসেছে। কিন্তু দিনের দিন দেখলাম উল্টো, রুহুল আমিনই ফার্স্ট হলো, আমি হলাম রূপোর পদকওয়ালা সেকেন্ড হলাম। বিষয়টা আমি বুঝতে পারছি না কিভাবে এইরকমটা ঘটলো। আল্লামা রুহুল আমিনকে খিজির আলাইহিস সালামের থুতু খাওয়ানোর কারণে কেমন জ্ঞান আল্লাহ তারে দিয়েছিলেন। আমার এই বক্তব্যটাই হলো শেষ বক্তব্য আল্লামা হুজুরের সম্পর্কে। উনি বলেন, বাবা ও জেনের ভাই, ও
ও জেন ভাই, জেনের বাচ্চা ভাই, তুমি তাই কাঁদছো যে তুমি কেন ফার্স্ট হতে পারলেন না? বই দেখে দেখে সঠিক উত্তর লিখেছো। বলেন না মহা, বলে শোনো, আমার মগজের যুক্তি এসেছে, আমি সেটাই তোমারে দিতে পারি, তুমি মানতেও পারো নাও মানতে পারো। বলে ভাই রুহুল আমিন, কি তুমি যুক্তি দিয়ে আমার আশ্বস্ত করতে চাও বলো। বলে শোনো, যখন রাতের বেলা কেউ কোথাও চুরি করতে যায়, রাতের বেলা যখন কেউ কোথাও চুরি করতে যায়, মনের ভিতরে হালকা ভয় থাকে না? থাকে না? বাড়িওয়ালারা যদি দেখতে পায়, পাশের লোক যদি দেখতে পায়, কেরে পুকুরে জাল ফেলছে, কেরে গাছের উপরে নারকেল পাড়তেছে রাত দুপুরবেলা, কে কলার কাঁদি কাঁধে করে নিয়ে যাচ্ছে, এরকম যদি একবার আওয়াজ করে বলে, তো ভীত সন্ত্রাসে কাঁদি ফেলবে না? ফেলবে না। কলার কাঁদি ফেলিয়ে যাতে ধরা না পড়ি, ও কাঁদি ফেলে পালিয়ে যাবে না? যাবে না। চুরি করতে গেলে একটু ভয় অন্তরে থাকে না? থাকে না? আসে না? আসে না? বলছে ভাই, ওই যে তুমি রাতের বেলা পরীক্ষকের ঘরে দিয়ে গোপনে চুরি করে করে বই দেখে দেখে প্রশ্নের উত্তর লিখেছো, উত্তরগুলো সঠিক লিখেছো, কিন্তু মনের ভিতরে একটু ভয় থাকার কারণে কোন জায়গায় জেরের জায়গায় জবর করেছো, জবরের জায়গায় পেশ করেছো, উপরে নোক্তার জায়গায় তলায় নোক্তা দিয়েছো, তলার নোক্তার জায়গায় উপরে পুটলি দিয়েছো। তাড়াতাড়ি লিখতে হবে যেন পরীক্ষক ঘুম থেকে আবার না ওঠে। উঠে গেলে যদি বলে ঘরে কে রে, তখন তো পালানোর সময় পাবে না, মারধর খেয়ে মরণ হবে। এই জন্য তাড়াতাড়ি করে লিখতে যে রুহুল আমিন তোমার তত্ত্বটা সঠিক, আমার নোক্তার যে জবরের ভুল হতে পারে, বলো ওই ভুল হওয়ার কারণে পরীক্ষক 2-1 নম্বর কেটে দিয়েছে, যার কারণে আমার সমান নম্বর তুমি পেতে পারোনি। জিনের বাচ্চা পাজা করে জড়িয়ে ধরে বলছে সাদ্দাক্তা সাদ্দাক্তা ইয়া আখি, ও ভাই তুমি যে তথ্য দিয়েছো আমার মগজের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, তোমার কথাটাই বাস্তব সত্য। আমি ভয়ে ভয়ে লিখতে দিই যে জবর পুটলি নোক্তা আকারে কার আমার একটু ভুল হওয়া স্বাভাবিক। যাদের মনে ভয় থাকে না, সন্দেহ থাকে না, তাদের লেখাটা সঠিক হয় না? হয় না? আমার ভাইরা, এই খিজির আলাইহিস সালামের দেওয়া ইলমে লাদুনির থুতু পাওয়ার কারণে পৃথিবীর তিনি নজির সৃষ্টি করেছিলেন। 82 খানা হাদিসের কিতাব, 72 খানা ফিকহের কিতাব, 65 খানা তাফসীরের কিতাব উনি ওনার মেমোরিতে জমা করে নিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাম ভারতবর্ষের জমিন ইতিহাস ঘেঁটলে দেখা যায় এত বড় কিতাবপত্রের দক্ষতাওয়ালা মানুষ বর্তমান ভারতবর্ষের দ্বিতীয় জন্মগ্রহণ করেছিল বলে আমার জানা নাই। তিনি হলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, একটু মোহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা, কি মাইক এনেছো তোমরা? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকটা লোকের কথা বলবো, দেখতে দেখতে 12:30 বাজতে যায়, 2-5 মিনিট বাকি। আমি শুরু করেছিলাম 11টার দিকে, 1.5 ঘন্টা হয়েই গেছে। আর একটা ছোট্ট কথা বলে আজকের মজলিসের পরিসমাপ্তি ঘটাবো ইনশাল্লাহ। এই পৃথিবীতে বলক নামে একটি দেশ ছিল, পশ্চিমা দেশে। বলক বলক, এই বলকের বাচ্চা ছিলেন একজন ব্যক্তি, নাম ছিল তার ইব্রাহিম বিন আদহাম। কি নাম বললাম? ইব্রাহিম বিন আদহাম তার নাম ছিল। তিনি ছিলেন দেশের বাদশাহ, জনগণের সুখ দুঃখের ভাগিদার। এই লোকটা খুব শৌখিন এবং খুব আরামপ্রিয় লোক ছিল এই ইব্রাহিম বিন আদহাম। কেমন আরামপ্রিয় শৌখিন, দুটো তথ্য দেব, দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওয়াজে কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, হাঁকা চিল্লি করে কান ফাটাবো না আমি, আর আমার নিজের কথা আমি নিজেই বুঝতে পারবো না। ও হাঁকা চিল্লা করে কান ফাটিয়ে চা খাওয়াই, আমি তো খাইও না চা। 41 বছর চার কাপ হাতে করি না, মুখেও দিই না।
এখন এই হাঁকাচিল্লা করে কালকের ওয়াজ করতে গেলে তো আবার চা খেতেই হবে নাকি, গরম দুধ চা খেতেই হবে। আর মানুষের কান মাথা ফাটিয়ে দিয়ে কোনো লাভ নাই। মানুষ স্বস্তিতে যেটা শুনতে চায় বুঝতে চায় সেটাই মানুষকে বোঝানো ভালো নাকি, বোঝানো ভালো। তিনি কেমন শৌখিন ছিলেন দুটি তথ্য দেব, দিয়ে আমি মূল বক্তব্য নিয়ে যাব সংক্ষেপ ছোট্ট করে। আল্লাহ আবার চার চক্ষের মিলন ঘটালে আবার সেদিন আবার কিছু তথ্য পরিবেশন করবে ইনশাআল্লাহ। উনি প্রতিদিন যে ঘরে শুতেন পরের দিন সেই ঘরে আর শুতেন না। আচ্ছা, আমরা সারা বছর কটা ঘর পাল্টাই? সারা বছর একই ঘরে থাকি। যদি আপন কোনো বন্ধু বান্ধব আসে তারও নিয়ে সঙ্গে করে ওই ঘরেই থাকি, কারণ তার জন্য আলাদা ঘর, আমার জন্য আলাদা ঘর, মার জন্য আলাদা, বাপের জন্য আলাদা, ভাইয়ের জন্য আলাদা, বোনের জন্য আলাদা, নতুন করে তো ঘর করতে হবে নাকি। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম এমন শৌখিন বাদশা ছিলেন, তিনি আজকের যে ঘরে রাতের বেলা শয়ন করতেন, আগামীকাল ওই ঘরের ধারে বেসার যেতেন না। তার রাতের বেলা শোয়ার বিছানা তৈরি করার জন্য একজন দাসী চাকরানি ঠিক করার ছিল মাইনা করে। মাস গেলে তারে মাইনা দেয়া হবে। কাজের দায়িত্ব শুধু রাতের বেলা বাদশা একটু বিশ্রাম করবেন, ঘুমাবেন। তাই তার ঘুমানোর বিছানাটা তৈরি করতে হবে। তার এই ঘুমের বিছানায় প্রতিদিন 40 মণ করে গোলাপ ফুলের পাপড়ি বিছানো হতো। কমন 40 মণ গোলাপ ফুলের পাপড়ি বিছানো হতো এবং আতর সুগন্ধ দ্রব্য পাপড়ি বিছিয়ে তার উপরে ছিটিয়ে দেয়া হতো। দিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতেন তার বাড়ির চাকরানি, যে বিছানা করত প্রতিদিন। তার নাম হলো কবি হায়াতে মুঞ্জিরি। মনে থাকবে নামটা। এই মেয়েটির নাম হলো কবি হায়াতে মুঞ্জিরি। ইনি প্রতিদিন তার শোয়ার বিছানার দায়িত্ব ছাড়া আর কিছুই করতেন না। ওই বিছানাটা রেডি করে দিতেন। রাতের বেলা রাজদরবার থেকে ফিরে এসে বিশ্রাম করবেন, ঘুমাবেন, দেহের ক্লান্তি দূর করে পরের দিন মনে স্বস্তি নিয়ে আবার রাজদরবারে যে জনগণের সুখ দুঃখের ভাগিদার বনবেন, সমস্যার সমাধান করবেন, যার যা চাহিদা মেটানোর চিন্তা ভাবনা করবেন। এখন রাতের বেলা চলেছেন তিনি রাজদরবার থেকে লোকজনের বিচার আচার শেষ করে এসে বলছেন, কবি হায়াতে মুঞ্জিরি, আমার শোয়ার বিছানাটার খবর কি? হায়াতে মুঞ্জিরি ডেকে বলছেন, বাদশা জাহাবানা, আমার সারা দিনের কাজ হলো আপনার শোয়ার বিছানা করা। আর আজকে যে ঘরে এসেন কালকে সে ঘরে তো আর আপনি বিশ্রাম নেন না। এই জন্য 365 দিন 360 দিনে বছর আপনার বিশাল এরিয়ার রাজদরবার, রাজ বিল্ডিং প্রাচীর দিয়ে ঘেরা। প্রতিদিন এক একটা নতুন নতুন বিল্ডিং এ আপনার জন্য শোয়ার বিছানা আমি রেডি করি, যাতে মাস গেলে মাইনা পায়, রাজদরবারও ভালো মন্দ খেতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এইরকম চাকরি যদি আমাদের নসিবে জুড়ত, শুধু গোলাপ ফুলের পাপড়ি বিছিয়ে দিয়ে, বেডশিট দিয়ে, আতর সুগন্ধি দিয়ে সেটা কমপ্লিট করে দিলে তার মাস গেলে মাইনে, রাজদরবারে ভালো মন্দ খাওয়া, এ একেবারে গড়িও অলস হয়ে যেত কিনা। ওই লোকটা গড়িও অলস, মানে কাজ তেমন কিছু না। বলছেন, এ হায়াত মুঞ্জিরি, কাজ কমপ্লিট? বলছে, নাম ইয়াইহাল মালিক, আপনার শোয়ার বিছানার দায়িত্ব 24 ঘন্টা আমার। তা যাদের দায়িত্ব ফুল আনার তারা ফুল এনে দেয়, যাদের দায়িত্ব নতুন নতুন বেডশিট প্রতিদিন নতুন নতুন দিতে হয়। একটা বেডশিট একদিন পাতলে পরের দিন আর ওটা চলে না, রিজেক্ট। কেরাম শৌখিন বুঝতে পারতেছেন? যে বেডশিট একদিন পাতে পরের দিন আর চলে না, ফুলগুলো ফেলে দেয়া হয়, ওগুলো আর চলে না। আপনার বিছানা কমপ্লিট, নতুন বেডশিট, নতুন ফুল ফল সবগুলো দিয়ে কমপ্লিট করেছে। বাদশা ইব্রাহিম বিন আদহাম উনি শোয়ার বিছানা কমপ্লিট হয়ে গেছে জেনে খুশিতে বাগবাগ হয়ে ঘরের ভিতরে ঢুকে একবার ফুলের পাপড়ি, 40 মণ গোলাপ ফুলের পাপড়ি, তার উপরে আতর সেন্ট সুগন্ধি সব সুন্দর করে লাগানো, ঘরটা সুগন্ধে ভরপুর। ওই খাটের উপরে শুয়ে পড়ে একবার এপাশ ওপাশ গড়াগড়ি দিয়েছে।
আমাদেরও বাচ্চারা মাঝে মধ্যে খাটের উপরে পড়ি গড়াগড়ি দেয় না এপাশ ওপার গড়াগড়ি দেয়। ওই রকম গড়াগড়ি দিয়েছেন তিনি, দিয়ে বলছে হায়াতে মঞ্জুরি আজকের কেমন বিছানা পাতলে তুমি? বলে বাচ্চা না নান্দার, বাচ্চা জাহাপানা, প্রতিদিন যেমন বিছানা পাতি আজকেরও তেমন সেই একই বিছানা পেতেছি। যে প্রতিদিন আমি যে বিছানায় শয়ন করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, বিশ্রামে যাই, ক্লান্ত দেহ আমি শান্ত করি, আজকের বিছানায় শুয়ে পড়ে তো সেই রকম সুন্দর বিছানা পাচ্ছি না। বলে বাচ্চা কিসে কি হয়েছে? কোনো অসুবিধা তো হওয়ার কথা না। বলে শোনো, এই বিছানায় শুয়ে যাই এপার সবার গড়াগড়ি দিলাম, গড়াগড়ি দেওয়ার কারণে দেখছি যখন ওদিকে যাই পিঠে একটা কি ফোটে, আবার গড়াগড়ি দিয়ে এপাশে যখন আসি পিঠের তলায় দেখে কি একটা ফোটে। আমাদের বেডশিটের উপরে যদি একটা চাল ভাজা থাকে, কি একটা মুড়ি থাকে, কোন একটা শক্ত কিছু থাকে, ওই বেডশিটের উপরে এপাশ সবার খালি গায়ে শুলে ফোটে না? ফোটে তো নাকি? বাদশা ইব্রাহিম আদম বলছে আমি ওপাশে গেছি পিঠে ফুটেছি, আবার করি এপাশে গেছি ফুলের পাপড়ির ভিতরে কি তুমি ঢুকিয়ে দিয়েছ। আমি যখন যে পাশে যাচ্ছি আমার পিঠে ফুটছে। বিছানা ভালো করে পরীক্ষা করো, কোনো সুস্থ কিছু বিছানায় তুমি দিয়েছো নাকি? আমার পিঠে ফুটছে সুসালো, তাতে আমার কষ্ট হচ্ছে। কবি হায়াতে মঞ্জুরি বলছেন বাদশা নামদার বেয়াদবি নেবেন না, তাহলে একটু ফুলের পাপড়ির বিছানা থেকে একটু উঠুন। বলাটাই আমার ঠিক হচ্ছে না, কিন্তু না বললেও তো পাচ্ছি না, এমনটা তো হওয়ার কথা না। একটু উঠুন, আমি একটু পরীক্ষা করি দেখি এই গোলাপ ফুলের পাপড়ি বিছাতে যে এত সেন্ট লাগাতে যে কোনো কিছু হঠাৎ পড়ে গেছে নাকি, যা আপনার পিঠে এপাশ সবার গড়াগড়ি করলে ফুটছে। বাদশা ইব্রাহিম আদম ফুলের বিছানা থেকে খাটের থেকে উঠে দাঁড়ালেন। কবি হায়াতে মঞ্জুরি দেখবেন কালো চাল খোটার জন্য, খারাপ গম খোটার জন্য, পোকা লাগা গমগুলো খোটার জন্য মাঝে মাঝে যেমন বিলি দেওয়া হয় না, মেয়েরা খারাপগুলো বাদ দেয়, ভালোগুলো আবার থলিতে ভরে মেশিনে ভাঙাতে নিয়ে যায়। ওই রকম পিটি দিয়ে দিয়ে দেখছেন কি পড়েছে, কিছুই তো নজরে পড়ে না। হঠাৎ সমস্ত পাপড়িগুলো আলগা করতে 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 দেখে ওই কবি হায়াতে মঞ্জুরির একটা লম্বা চুল, মাথার চুল ওই ফুলের পাপড়ির ভিতরে ঢুকে রয়েছে। আচ্ছা, মেয়েরা রান্নার কাজ থেকে শুরু করে যখন যে কোনো কাজ করে সেখানে ওদের মাথার চুল মাঝে মধ্যে দুটো একটা পাওয়া যায় না? আপনি হাতটা ধুয়ে নিয়েছেন, স্লিপ চিতে ভাত খেতে বসেছেন, ভাত যেই টেনেছেন একটু মাছের ঝোল তরকারি মাখাবেন, দেখবেন ভাতের সঙ্গে চুল টান ধরতেছে, ধরে না? গোশের পাট থেকে একটু গোশ তুলে নেবেন, দেখছেন দুটো গোশ একসঙ্গে জড়িয়ে উঠতেছে, খিদির বুড়ি ওঠে না। কোনো মেয়েদের চুল ঘষে পড়ে না, পড়ে? আহারে, মেয়েরা যে কোনো কাজ করলে দেখবেন ওদের মাথার চুল এমনি উঠে যায়, মাঝে মধ্যে যে কাজ করে তাতেই ঢুকে যায়। এই জন্য বর্তমান প্রযুক্তি, হোটেলে যত ছেলেরা মেয়েরা কাজ করে হোটেলে, ওদের মাথায় টোপর লাগানো থাকে। ঠিক বলছি না ভুল বলছি? অধিকাংশ নামি দামি হোটেলে যারা কর্মচারী কাজ করে, খাবার পরিবেশন করে, ওদের মাথায় টোপর লাগানো থাকে যাতে কোনো চুল যেন ভাতে তরি তরকারিতে না দেখতে পাওয়া যায়। আর যদি কোনো খরিদ্দারের পাতে পড়ে ও সব মালগুলো ফেলে দিয়ে যাবে না? খাবে? কেউ খাবে না। বাড়ি হলে তবু বাসা কোটা করে খায়, কিন্তু হোটেলে পড়লেও তখন আত্মসম্মান মর্যাদা দেখা যে 500 টাকা যদি বিল হয় তাও দেবে, কিন্তু ও মালে আর হাত দেবে না। কবি হায়াতে মঞ্জুরি ডেকে বলছেন বাদশা জাহাপানা, সমস্ত 40 মণ ফুলের পাপড়ি একটা একটা করে বাছাই করে দেখলাম তেমন কোনো ফোটা যন্ত্রপাতি কিছুই নাই, কিছু ফোটে নাই, সুস্থ কিছুই নাই। আপনি বলছেন কোনো সুস্থ বোধহয় পড়তে পারে, পিঠে ফুটছে। আমি খোঁজ খবর করে দেখলাম আমার একটা মাথার চুল কখন উঠিয়ে ফুলের পাপড়ির ভিতরে জড়িয়ে গেছে।
বাদশা ইব্রাহিম আদম বলছেন ওইটাই ফুটছে বারবার। কোনটা? ওই মাথার চুলটাই ফুটছে আমার পিঠে বারবার। এ পাশে গড়ান দেই ফোটে, ও পাশে গড়ান দেই, চুলের উপর দিয়ে যেই যাই ফোটে। আচ্ছা, আমাদের পিঠের তলায় যদি 10টা 20টা চুল যদি বেডশিটের উপরে থাকে, ফুটবে না আরাম হবে? চুল যদি 10টা 20টা থাকে বেডশিটের উপরে, আর তার উপরে যদি গড়ান দেয়, আমাদের আরাম হবে না ফুটবে? কারণ চুল নরম জিনিস, ঠিক কি না? আরে ফুটতে পারে না কোনোদিন। তার কিরকম শৌখিন লোক যে একটা চুল পড়িয়েছে গোলাপ ফুলের পাপড়ির ভিতরে, সেও ধরে বেরিয়েছে। এই লোকটি প্রতিদিন 3খানা করে রুটি খেতেন। রুটি একখানা রুটি বানাতেন 300 গাওয়া ঘি দিয়ে। কি ঘি? গাওয়া ঘি। 400 450 টাকা কেজি যে ঘিয়ের, এই 300 করে গাওয়া ঘি দিয়ে উনানে চাপিয়ে দিয়ে তেল করে নিয়ে তারপরে একখানা করে রুটি ছেড়ে দিতেন। রুটিটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে তেলগুলো রিজেক্ট করে দিতেন। ওই তেলে কিন্তু আর কিছুই ভাজা হতো না। একখানা রুটি ভাজা হয়ে গেছে, তেল রিজেক্ট বাদ। আর আমাদের দেশে দেখবেন রমজান মাসে যারা পেঁজি ভাজে, রমজান মাসে পেঁজি ভাজে, বেগুনি ভাজে, আলুর চপ, এ 13 দিনের বাকি তেলগুলো পর্যন্ত নতুন তেল দেওয়ার আগে ওগুলো ঢেলিয়ে দেয় না, দেয় না। ওই তেলের দিকে বাকি তেল যেটা রেখে দিয়েছিল গতকালকের, গত পরশু, ও তেলের দিকে তাকিয়ে দেখবেন ভাজা শুরু করার আগে নেড়ি তেল আর ওই তেল একই কালার। ঠিক না ভুল? আলকাদরার যেমন রং, তেলের অবিকল তেমন রং। ভাজাওয়ালা চিন্তা করে 500 গ্রাম তেল রয়ে গেছে, 7 দিনের তেল, এগুলো যদি ফেলে দেই ব্যবসা তো শর্ট পড়িয়ে যাবে। এই জন্য ওই তেলে আবার কিছু নতুন তেল মিশিয়ে দিয়ে ভাজা ভেজে দেয়। তো একটা জিনিস আপনাদের পরীক্ষা করতে বলবো, প্রথম তেল দিয়ে যে ভাজাটা ভাজবেন, প্রথম নতুন তেল দিয়ে কড়াইতে প্রথম যে ভাজাটা ভাজবেন, এরপরে যত ভাজা আপনি ভাজবেন ওই ভাজার মতো টেস্ট আর কোনো ভাজায় পাবেন না। এটা ঠিক বলছি না ভুল বলছি? প্রথম তেলে যে ভাজাটা আপনি ভেজে নেবেন, বাকি আর যত ভাজা ভাজুন ওই তেলে, এই প্রথম ভাজাটার মতো টেস্ট আস্বাদ আর কোনো ভাজায় পাবেন না। এই জন্য উনি 300 করে গাওয়া ঘি দিয়ে একখানা করে পরোটা ভেজে নিতেন, নিয়ে তেলগুলো রিজেক্ট করে দিতেন, আবার 300 করে ঘি ঢেল দিতেন, আবার একখানা করে রুটি ভাজতেন। এইভাবে 3খানা করে রুটি প্রতিদিন তিনি খেতেন। রাজদরবার থেকে কাজকর্ম সেরে এসে পরিবেশন করতেন তার স্ত্রী, এবং অধিকাংশ দিন তিনি হরিণের গোশত ভুনা করে খেতেন। কিসের গোশত? হরিণের গোশত ভুনা করে খেতেন। কারণ ইব্রাহিম বিন আদম ইনি একজন তীরন্দাজ শিকারী ছিল। মন্ত্রীদের সাথে করে নিয়ে কাজকর্ম না থাকলে জঙ্গলে তীর নিয়ে পশু মারতে যেতেন, হরিণ মারতে যেতেন। আর হরিণ মেরে বাড়ি এনে জবাই করে সুন্দর করে কোটা বাছা করে ভুনা এমন করে সুন্দর করে রান্না করে ওই 300 গাওয়া ঘি দিয়ে বানানো রুটি আর ওই ভুনা করা গোশত খেয়ে তিনি উদর পূর্ণ করতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একদিন রাজদরবার থেকে ফিরে আসছেন বাড়ি এসে বললেন, বিবি আজকের ক্ষুধার চাপ খুব, লম্বা টাইম লেগে গেছে রাজদরবারে জনগণের বিচার করতে, সময় লেট হয়ে গেছে, বেলা 3টা 3:30 বাজতে যায়, দুপুরবেলা সরাসরি ভর দুপুরে বাড়ি আসতে পারে নাই। বিবি তাড়াতাড়ি খাবার পরিবেশন করো, আমার রুটি ভুনা কি রেডি? স্ত্রী বলছেন, না মিয়া জাউজি, এ বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদম, আপনি আসতে লেট করেছেন বলে অনেক আগে খাবার আমরা রেডি করে রেখেছি, যাতে আসলে আপনার খাবার পরিবেশন করতে পারি। বাচ্চা ইব্রাহিম বিন আদম বলছেন, বিবি তাড়াতাড়ি দাও। স্ত্রী পানির পাত্র নিয়ে স্বামীকে বললেন, আপনি হাত লম্বা করুন, আমরা এখন যেখানে হাত ধুই ওটারে কি বলি? যাতে হাত ধুই চিলিপচি আগে ছিল, আগে কিন্তু এটা ছিল না।
দেখবেন বড় বড় পাত্র ছিল, পাত্র মাটির পাত্র, বিভিন্ন ধরনের পাত্র ছিল গোলাকার, ওই দন ধামার মতো এইরকম পাত্র, তাতে হাতটা ধুয়ে নিতেন। হাত ধুতে গেলে সামনের খাবারের ওখানে তো ধোয়া যাবে না, একটু কাত হয়ে সাইডে ধুতে হয়তো, কারণ হাত ধুতে গেলে পানি একটু আধা ছিটকাবে না, ছিটকাবে না। যার পিঠের তলায় চুল পড়লে বুঝতে পারে এই হাত ধোয়া পানি যদি রুটিতে পড়ে রুটি খাবে নাকি, খাবে না। এজন্য 5 ফিট একটু হাত ধুতে গেছেন। আর ওই সুযোগে ওনার বাড়ির সামনে ছিল একটা আম গাছ, ওই আম গাছে একটা কাক বসে খা খা রবে ডাকতেছিল দুপুর বেলা। মাঝে মাঝে অনেক বাড়ির ছাদের কান্নিসে কাক বসে ডাকে না, ডাকে না, ক্ষুধা লাগলে ওরা ডাকে খা খা করে। আসলে ওদের ভাষাই হলো খা খা, ওরা আসলে ডাকছে কারে, কারে? ওরা ডাকে আল্লাহ রে, এ আল্লাহ আমাদের 5 পাটি চাল ঘরে নাই, আমার 1.5 বিঘে পুকুরে মাছ পোষা নাই, খেতে আমার ফসল তৈরি করা নাই, বাজারে যে টাকা দিয়ে খাবার কিনে এনে রান্না করে খাওয়ার সুযোগ আমার নাই। ও আল্লাহ তুমি তো বলেছো ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, সব সৃষ্টির রিজেকের মালিক আমি আল্লাহ, আমি সবার রিজেক পরিবেশন করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদে আলাল্লাহি রিজকুহা, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যত সৃষ্টি পৃথিবীতে বসবাস করে, যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টির রিজেক আমি আল্লাহ দৈনন্দিন পরিবেশন করি। আমার দেয়া খাবার ছাড়া 1 দানা বেশি কেউ খেতে পারে না, আর 1 দানা কমও খেতে পারে না। যার জন্য দৈনন্দিন যেটা পরিবেশন করি সেটাই তার নসিবে জোটে। হাজার চেষ্টা করলো বাড়তি খাওয়ার লাইন নাই, আবার কম খাওয়ারও লাইন নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেই হাত ধুচ্ছেন উনি এবার রুটি ছিঁড়বেন আর ভুনা গোশত দিয়ে এবার সুন্দর করে গালে পুড়ে খাবে। আর কাক যে বসেছিল আম গাছে, কি গাছ? আম গাছে কাক বসেছিল। ওই কাকটা দেখছেন মালিক এবং তার স্ত্রী দুইজন মাথা নত করে হাত ধোয়া পাত্রে, বড় বাটি বলেন, জাম বাটি বলেন, যাই বলেন, গোল বাটি, তখন সিলিপসির আবিষ্কার হয়নি। ওই বাটিতে হাত ধুচ্ছেন বাচ্চা ইব্রাহিম আদম, 2 হাত ধুচ্ছেন, কারণ রুটি 2 হাত দিয়ে ছিঁড়তে হয়। এজন্য 1 হাত দিয়ে ছিঁড়তে গেলে অসুবিধা দেখা দেয়। ছিট রুটি হলে তো ছেড়াই যাবে না, 2 হাত দিয়ে টানলে ছিঁড়তে সুবিধা হয়। 2 হাত ধুচ্ছেন যখন, স্ত্রী হাতে পানি ঢেলছেন নজর করে, স্বামী 2 হাত ধুচ্ছেন যাতে ময়লা ধুলা না থাকে। আর কাক হলো পাখিদের ভিতরে ধূর্ত চালাক সব থেকে বেশি। তো এত বড় চালাক, ও যখন কোনো খাবার কোনো জায়গায় রাখে পরে খাবে বলে, ও তখন চোখ দুটো বন্ধ করে সেখানে গুজে রাখে, যাতে আমি দেখছি না, অন্য কেউ দেখতে পাবে না। আচ্ছা, এটা কি যুক্তির কথা? ও যখন কোথাও খাবার ঢুকিয়ে রাখে লুকিয়ে, যে আমি চোখ বন্ধ করে রাখছি মানে আমি দেখছি না, কেউ দেখতে পাবে না। ধূর্ত চালাকদের এইরকম নোংরা 3 জায়গায় লাগে মাঝে মাঝে। ক জায়গায়? নোংরা 3 জায়গায় লাগে। হঠাৎ আপনি রাতের বেলা হাঁটছেন, পায়ে একটু যেন নরম মতন লেগেছে, বলে কি লাগলো পায়ে নরম মতন? কেন একটু আঙুলে করে মাখিয়েছে, আবার নাকে একটু ধরিয়েছে, পায়খানা না কাদা নাকি? এখন চয়েস করতে যে ও 3 জায়গায় লেগেছে পায়খানা। রাস্তার ধারে কেউ পায়খানা ফিরেছে, বলে কাদা লাগলো না গরুর পায়খানা গু লাগলো, না গোবর লাগলো, না ছাগলের নিধি লাগলো, না কি কাদা লাগলো? এখন আঙুল করে নিয়েছে, আবার একটু নাকের কাছে ধরিয়েছে, সুগন্ধ না দুর্গন্ধ চেক করার জন্য। এখন 1 গু কয় জায়গায় লেগেছে? 3 জায়গায়। কাকেরও ওই রকম মাঝে মধ্যে ওই রকম অবস্থা হয়, যেখানে গুজেছে পরে দেখবে সেখানে এসে শুধু খোঁজাখুঁজি করে, কিন্তু কোন জায়গায় যে ঢুকিয়েছে ও তো চোখে দেখে ঢুকোয়নি, এই জন্য খুঁজে আর পাচ্ছে না, হতাশ হয়ে ফিরে চলে যায়। কাকটা ধূর্ত কাক চালাক, এ সুযোগে সদ্ব্যবহার করে। গাছের ডালে বসে যখন খাকা করে ডাকছিল জঠর জ্বালা নিবারণের জন্য, আর স্বামী স্ত্রী 2 জন যখন হাত ধুচ্ছিল, ওই সময় সুযোগ বুঝে কাক ছৌ মেরে এসে
একখানা রুটি, ওই 3খানা রুটির থেকে একখানা রুটি তুলে নিয়ে আম গাছের ডালে যেয়ে বসেছে। প্রথম রুটি একখানা তুলে নিয়ে পাত্রে থেকে, খাঞ্চা থেকে, প্লেট থেকে ওই গাছের ডালে গিয়ে বসেছে। ইব্রাহিমের আধাম বলছে আজকে অপরাহ্ন হয়ে গেছে, বেলা বিকেল হয়ে গেছে, ক্ষুধার চাপ বেশি, আর হাত দুটো ধুয়ে নিয়ে রুটি ছিড়বো আর হরিণের গোস্তর ভুনা দিয়ে খাবো, আর একই সর্বনাশ হলো। বিবি স্ত্রী বলছে কি হয়েছে বলো? ওই দেখো তুমি পানি ঢালছিলে আমার হাতের দিকে লক্ষ্য করে, আর আমিও 2 হাত ধরছিলাম নজর দিয়ে, আর ওই কাক দেখো খাকা করছিল, সেই কাক এসে রুটি একখানা তুলে নিয়ে চলে গেছে আমডাল গাছের ডালে, ও ঠোঁটে ধরিয়ে ওখানে বসে রয়েছে। আচ্ছা মুরগির বাচ্চা টাচ্চা যখন কাকে ধরে নিয়ে যায়, ওর গালে থাকে তো না থাকে না, ছেড়ে যায়, ওর গালে থাকে, তাড়া দেবেন ও মুরগির বাচ্চা ছাড়ে না, কিন্তু ও উড়িয়ে আরেক গাছে দিয়ে বসে, সেখানে তাড়া দেবেন আরেক জায়গায় চলে যায়। ওরা কখনো আধার ছাড়তে চায় না, বাঘ যেমন ছাড়তে চায় না, এরাও তেমন ছাড়তে চায় না, শিকারী পশু। এই জন্য কাকের গোস্ত খাওয়া যায় না, কারণ ওরা পা দিয়ে সেবিদের ঠোঁট দিয়ে ছিঁড়ে খায়। যে পশুগুলো ঠুকরে খায়, এই যে পাখিগুলো ঠুকরে খায়, এদের গোস্ত আমাদের শরীয়তে খাওয়া হালাল। যারা পা দিয়ে চেপে ধরে, ঠোঁট দিয়ে ছিঁড়ে খায়, এদের গোস্ত খাওয়া আমাদের জন্য হারাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এটা মশলা শেখা গেল তো নাকি? এটা মশলা শেখা গেল। মশলাটা হলো এই, যারা পা দিয়ে চেপে ধরে, ঠোঁট দিয়ে টেনে ছিঁড়ে খায়, শকুন কি করে? ওই একই তো, চিল, বাজ পাখি, দেখবেন এরা সব ওই পা দিয়ে চেপে ধরে, ঠোঁট দিয়ে ছিঁড়ে। কাক পাখি এরা সব একই। এই জন্য এদের গোস্ত আমাদের খাওয়া যাবে না। তবে যারা ঠুকরে খায় তুলে, এদের গোস্ত আমরা খেতে পারবো, শরীয়তে হারাম নয়। তবে কিছু পাখি আছে ঠুকরে খেলেও ওরা নোংরা খায়, খুব নোংরা খায়। এই জন্য দ্বিধাদ্বন্দ্ব বশত, আমাদের শিজ্ঞান বশত আমরা ওই সমস্ত পাখি খাওয়া হালাল হলেও আমরা খাই না। বাদশাহ ডেকে বলে, বিবি রে, কাকের এত বড় আসপদ্দা, সারাদিন অনাহারা রাজদরবারে জনগণ নিয়ে বিচার করছিল, আজকে লোকজনের চাপ ছিল বেশি, বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে, আর আমার 3 সের দিয়ে গাওয়া ঘি দিয়ে বানানো 3খানা রুটির নশের ঘি শেষ হয়ে গেল, 3খানা পরোটা রেডি, আর কাক একখানা তুলে নিয়ে চলে গেল। এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এই বিবি তীর ধনুক কোথায় আছে বার কর। স্ত্রী বলছেন, ওই তো বেড়ার গায়ে আপনি তীর ধনুক রেখে দেন, আবার ওখান থেকে নিয়ে আপনি জঙ্গলে পশু শিকার করতে যান। বলে তীর ধনুক দে, কাকের আমার রুটি খাওয়ার স্বাদ মিটিয়ে দেব। আর কোনো জায়গায় জায়গা পাইনি, আজকে আমার দুপুরের খাওয়াও ভক্ষণ করার জন্য তুলে নিয়ে গেছে। স্ত্রী বলছেন, আপনি একটু তাড়া দিন, হয়তো রুটি ফেলে দিয়ে যেতে পারে। বলে, ওর নোংরা ঠোঁট জীবনে পানি দিয়ে ধোয় না, আরে ঠোঁটে আমার রুটি তুলে নিয়ে গেছে, ওই নোংরা ঠোঁটের রুটি আমি কোনোদিন খাবো না। বলে, তাহলে আপনি কেন তীর দিয়ে মারতে যাচ্ছেন, প্রাণনাশ করতে যাচ্ছেন? বলে, এই জন্য রে মারতে যাচ্ছি যেন আর কোনোদিন আমার এই রুটি দিয়ে ভাগ না বসায়, এখানে কোনোদিন উড়ে এসে যেন রুটি আর নিয়ে না যায়। এই জন্য যেখানে যাবে সেখানে যে ওর প্রাণনাশ করব। ইব্রাহিম বিন আদমের বিবি তীর ধনুক এনে দিল, উনি তীর ধনুক নিয়ে কাকের পিছনে রওনা দিলেন। আচ্ছা, কোন একটা পাটকাঠি, কোন একটা কিছু কুঞ্চি যদি উঁচু করেন, কাক আর বসবে, কিছু একটা উঁচু করে দেখাবে, ওরা এত ভীত, ওরা সঙ্গে সঙ্গে সেখান থেকে উড়িয়ে চলে যায়। কারণ যে কোনো জিনিস দেখালে ওরা ভীত সন্ত্রস্ত হয়। যেই উনি তীর ধনুক নিয়ে কাছাকাছি, যেই তীর মারতে যাচ্ছেন, কাক উড়ে চলে যাচ্ছে। বাদশাহ ইব্রাহিম বিন আদম বললেন, যাবি কোথায় তুই? যেখানে যাবে আমি সেখানে যাব। আগামীকাল যদি রাজদরবারে বিচার আচার না হয়, রাজদরবারে না যাওয়ার সুযোগ হয়, তা তো আমি রাজি। তবে আমার পরোটায় মুখ দিয়েছে, 9টা ধানের চাল কটা ধরে দেখিয়ে দেব। চলতে 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 ইব্রাহিম বিন আদম মাটি দিয়ে যাচ্ছে, তীর ধনুক হাতে নিয়ে। ওই কাকের দিকে লক্ষ্য করি, আর কাক উপরে কাক আর হবে, ডাকতে তো আর পাচ্ছে না, কারণ ঠোঁটে রুটি। ও মাঝে মাঝে একটু মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখছেন, ওই তো সেই লোকটা পিছনে, আমার পিছনে এগিয়ে আসছে, আমার পিছনে এগিয়ে আসছে, তাহলে ওর কাছাকাছি থাকা যাবে না। তীর ধনুক নিক্ষেপ করলে আমার জীবন নিয়ে টানাটানি হবে। ইব্রাহিম বিন আদম কাকের পিছনে ছুটছেন, কাক জঙ্গলে চলে গেছে লোকালয় থেকে।
খুব সংক্ষেপ কথা। দেখতে দেখতে বক্তৃতা 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আবার কর্তৃপক্ষদের একটু বক্তব্য আছে, সেদিকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে 2-10 মিনিট। আমার ভাইরা, চলতে চলতে কাকটা জঙ্গলের উপর দিয়ে যাচ্ছেন। ইব্রাহিমের আধাম জঙ্গলের তলা দিয়ে কাকের দিকে লক্ষ্য করে যাচ্ছে। যেতে 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 গহীন জঙ্গলের ভিতরে চলে গেলেন কাকটি। যে একটা গাছের ডালে যেয়ে বসেছেন, একটা গাছের ডালে যেয়ে বসে একটু বিশ্রাম নিচ্ছেন, ডানা মেলে উড়ে এসেছে বহু পথ। গাছের ডালে যখন বসেছেন, ইব্রাহিমের আদাম বলছে আমার তো বহু দূর রান করিয়েছে, কষ্ট দিয়েছে। ওই গাছের ডালটায় যখন বসলো, তাহলে আমি সামনাসামনি যাব না, একটু ঝোপঝাড়ের ভিতর দিয়ে লুকিয়ে লুকিয়ে যাবর কাছাকাছি। লুকিয়ে যে তীর ধনুক নিয়ে এমন নিক্ষেপ করে তীর মারবো যাতে রুটি সমেত অন্তত গাছের তলায় ঝপ করে পড়ে যায়। বাড়ি নিয়ে রুটি নিয়ে মরা কাকটা নিয়ে আমার বিবিরে দেখাবো। আমি যেটা বলি সেটা করি। আমার নাম ইব্রাহিম বিন আদহাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার নাম ইব্রাহিম বিন আদহাম। আমি যেটা বলি সেটা করি। ও বিবি, সেই দেখো কাগরে মেরেছি, রুটিও ছিনিয়ে এনেছি। এখন এই গাছের আশেপাশে ঝোপঝাড় জঙ্গল, গাছের ডালে কাকটা বসা। আর ইব্রাহিম আদহাম ইনি আস্তে আস্তে পার্শ্ববর্তী এলাকায় যত নিকটস্থ যাওয়া যায় তীর মারাটার সুবিধা হবে। একটু একটা ঝোপের কাছাকাছি যে এবার তীর ধনুক নিয়ে নিক্ষেপ করবে বলে চিন্তা ভাবনা করেছেন, তীর ছুড়বে। হঠাৎ দেখে গাছটার থেকে কাকটা ওই ডালের থেকে নেমে গাছের গোড়ার কাছে ডানা মেলে উড়ে চলে এসেছে। গাছের গোড়ার কাছে যখন এসেছে, ইব্রাহিম আদমের মনে বড় আনন্দ। কাক তো আর গাছের ডালে নাই, এখন নিচে নেমেছে, মানে আমার খুব সুবিধা। এইবার লক্ষ্য করে দেখি রুটিটা নিয়ে গালে করে কাকটা কি করে, দেখে গাছের গোড়ার সঙ্গে একটা মানুষকে দাঁড় করে রেখে দড়ি দিয়ে পিছনে বাঁধা। একটা মানুষকে দড়ি দিয়ে পিছনে বাঁধা। বসার ক্ষমতা নাই, ওঠার ক্ষমতা নাই, শোয়ার ক্ষমতা নাই, ঘুমানোর ক্ষমতা নাই। পেশাব করলে দাঁড়িয়ে করতে হয়, পায়খানা করলে দাঁড়িয়ে করতে হয়। এইরকম ভাবে আষ্টি বৃষ্টি জড়িয়ে বেঁধে একদল জঙ্গলের হিংস্র ব্যক্তিরা, দস্যুরা তার কাছ থেকে পয়সা কড়ি কেড়ে নিয়ে যা ছিল সম্পদ সব কেড়ে নিয়ে ওই গাছের গায়ে আষ্টি বৃষ্টি বেঁধে রেখে তারে চলে গেছে। আর লোকটা গাছের গায়ে যখন বাঁধা, পিছন দিক থেকে হাত দিয়ে গাছের গায়ে বাঁধা। দড়ি খোলারও লাইন নাই, শোয়ারও ক্ষমতা লাইন নাই, বসারও লাইন নাই, পেশাব করতে যাওয়ার লাইন নাই, পায়খানা করতে যাওয়ার লাইন নাই। এই অবস্থায় লোকটা ওই গাছের গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করবে? আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, বলুন, যার কেউ নাই তার কে আছে? তার আল্লাহ আছে। ওই লোকটা বলল, আজকে আমার যেভাবে দস্যু মানে সন্ত্রাসীরা, বদমাইশেরা, ডাকাতেরা অর্থ সম্পদ যা ছিল জঙ্গলের রাস্তায় কেড়ে নিয়ে গাছের গায়ে আষ্টে পৃষ্ঠে পিছনে হাত দিয়ে বেঁধে রেখেছে। দেখতে দেখতে আজ 14 দিন হয়েছে। কদিন? 14 দিন হয়েছে এই গাছের গায়ে বাঁধা। লোকটি দেখলো জঙ্গলে এই রাস্তায় লোক চলে না, কেউ আমার সাহায্য করবে এমন সুযোগও নাই। অনেক মানুষ এই জঙ্গলে যায়, তবে দলবদ্ধভাবে যায়, একজন যায় না, কারণ দস্যুদের হাতে পড়ার ভয়। কোনো লোকজন তো দেখছি না যেতে। আর আমাকে এই গাছের গায়ে দাঁড়িয়ে থেকে না খেয়ে পিপাসায় কাতর হয়ে মরতে হবে। যখন বান্দার কোনো উপায় থাকে না, তখন বান্দা শেষ বেলায় ডাকে কারে? ডাকে আমার আল্লাহরে। এই জন্য বাংলা একটা প্রবাদ আছে, গুতোই পড়েও সুসো নামাজ পড়ে। ঠিক না বল? যখন চরম বিপদে পড়ে, ভাই পাশে আসলো না, চাচা আসলো না, বন্ধু আসলো না, চরম বিপদ, ও তখন দেখবেন খোঁড়াতে খোঁড়াতে মসজিদে আসে। মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তখন দাবি জানাতে থাকে। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারা, যখন কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমার হয়ে উপকারের দায়িত্ব পালন করবে না, তোমার সাহায্য করবে না,
তখন চোখের পানি আমার কাছে একটু ফেলে আমার কাছে তোমার সমস্যার সমাধানের কথা জানাও। আমি আল্লাহ তোমার চোখের পানি নাকের ডগা পর্যন্ত আসার আগে আমি তোমার দাবি কবুল করে মুখে হাসি ফুটাবো। এই লোকটি ওই গাছের গায়ে দাঁড়িয়ে থেকে শুধু নাম জপ করছে আমার আল্লাহর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আল্লাহর নামের জপ জিকির করছেন 8 দিনের মতো। কদিন? 6 দিন দাঁড়িয়েছিল গাছের গায়ে, কোনো সাহায্যকারী পাই নাই। তখন চিন্তা করলেন আমার সাহায্য করার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। এখানে লোকজন যখন কাউকে দেখছেন একটু আল্লাহরে ডাকি। 24 ঘন্টা আমার আল্লাহরে ডাকছেন রাত দিন। আল্লাহ বলছেন আমার রহমতের কাছাকাছি তুমি হয়ে গেছো, আর অসুবিধা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, বলকের অধিবাসী বাদশা ইব্রাহিম আদম, কাক রুটি উঠিয়ে নিয়ে গেছে কি জন্য তুমি কি জানো? আসলে কাক দুনিয়ার কোন কাক নয়, ও হলো আমার রহমতের ফেরেশতা। একটু জোরে বলেন, আমার রহমতের ফেরেশতা। আমি ফেরেশতাকে কাক বানিয়ে পাঠিয়ে দিয়েছি ইব্রাহিম আদমের বাড়িতে। কারণ 3 সের করে গাও ঘি দিয়ে বানানো পরোটা, আবার 3 সের ঘি দিয়ে নতুন করে বানানো আর একখানা পরোটা। বান্দা 24 ঘন্টা আমার নামের জপ জিকির করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নামের জপ জিকির যখন করছে, আমি কি জবের আটার রুটি তারে খাওয়াবো? জবের আটার খাওয়াবে? তারে গমের আটার না ভুট্টার আটার? আল্লাহ বলছেন এই দেশে সব থেকে উত্তম রুটি যে বানায় নাম হলো তার বলকের বাদশা ইব্রাহিম আদম। 3 সের করে গাওয়া ঘি দিয়ে একটা করে রুটি বানায়, তেলগুলো ফেলে দেয়, আবার নতুন তেল ঢেলে দিয়ে আর একখানা রুটি বানায়। তুমি রাত দিন 24 ঘন্টা আমার নামে জপ জিকির করছো, এদেশের সব থেকে উত্তম খাবার আমি তোমারে খাওয়াবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ হচ্ছেন রিজকের মালিক, আমি আল্লাহ। এমন খাবার বান্দাদের জন্য পরিবেশন করি, তারা নিজেরাও কল্পনা করি কোনোদিন জানতে বুঝতে পারে না যে এত দামি খাবার আমার নসিবে জুটবে। এটা ঘুণক্ষরও মনের ভুলও তারা আশ করতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কাক রুটিটা ঠোঁটে করে নি ওই গাছের ডালে বসে থেকে একটু বিশ্রাম নিলেন। সীমিত সময় বিশ্রাম নিয়ে গাছের ডাল থেকে এবার নেমে ওই যে লোকটা গাছের গায়ে দড়ি দিয়ে বাঁধা, তার মুখের কাছে ডানা মেলে উড়ে ওই ঠোঁটটা তার মুখের কাছে দিয়েছেন। ও লোকটার 2 হাত গাছের পিছনে দড়ি দিয়ে বাঁধা, কাকের মুখের থেকে রুটি নেওয়ার সুযোগ নাই। ওই যে কাকের মুখের ভিতরে রুটি লোকটার মুখের কাছে যখন দিচ্ছে, ওই লোকটা গাল দিয়ে রুটি কামড়ে কামড়ে নিয়ে ছোট ছোট টুকরো করে করে খাচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাদশা ইব্রাহিম আদম ছবির ভিতরে বসে তীর মানা তার মাথায় উঠে গেছে। বলে একই কাণ্ড করে, আমি চিন্তা করছিলাম কাকই খাবে আমার গাওয়া ঘি বানানো রুটি। এখন দেখছি এই গভীর জঙ্গলের ভিতরে ওই কাকটা উড়ে এসে যে গাছের গোড়ায় দাঁড়িয়ে রয়েছেন একজন আল্লাহর বান্দা, দড়ি দিয়ে 8টা 20টা বাঁধা, সেই গাছের ডাল থেকে উড়ে এসে শূন্যে ডানা মেলে হাওয়ায় তার মুখের কাছে রুটি দিচ্ছে। হাত দিয়ে নেওয়ার লাইন নাই, কাকেরও তো হাত নাই। আছে যে কাক মুখের থেকে হাতে করে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেবে, এর আছে নাকি হাত? কাকেরও যেমন নাই, লোকটারও তেমন নাই। এই রুটি যখন তার মুখের কাছে ধরছে, আর রুটি ওই রকম ওই লোকটির ঠোঁটের কাছে যখন লাগছে, একটু হা করে যতটা পাচ্ছে কামড়ে কামড়ে খাচ্ছে। লোকটা বলল এই কাকটা জঙ্গলের ভিতরে একটা জিন্দা মানুষকে রুটি খাইয়ে এইভাবে জিন্দা রেখেছে। একটু সামনের দিকে এগিয়ে যেয়ে দেখি বিষয়টা কি। কাছের কাছে যখন এসেছে বাদশা ইব্রাহিম আদম দেখে লোকটার জবানে আওয়াজ চলছে,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আদম এই দৃশ্য দেখে আশ্চর্যান্বিত হয়ে গেছে। সংক্ষেপ কথা, ইব্রাহিম আদম তীর ধনুক রেখে লোকটার কাছের কাছে মানান্তামা ইসমুকাই আখি, তুমি কে, তোমার পরিচয় কি? লোকটি বলেন, আমি এই পার্শ্ববর্তী এলাকার একজন মানুষ। বলছে, তুমি এখানে কতদিন আছো? বলছে, আমি 14 দিন আছি। এই গাছের গায়ে বাঁধা। বলে, হ্যাঁ। বলে, তোমার খাবার দাবার? বলে, ওই কাকটা মাঝে মাঝে কোথায় কোন দিকে উড়িয়ে চলে যায় জানি না, আমি তো এই গাছের গায়ে বাঁধা 14 দিন। আর আমার জন্য কিছু খাবার এনে ওই উড়ন্তভাবে ডানা মেলে আমার মুখের কাছে এসে দেয়, আর আমি গালটা হা করে যা পাই তাই খেয়ে এই পৃথিবীর হায়াতে বেঁচে আছি। যে মাবুদ আমার এই রিজেক কাগের মাধ্যম দিয়ে পরিবেশন করাচ্ছে, সেই মাবুদের নামের জবজেকের 24 ঘন্টা করছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম বললেন, ভাই তোমাকে আর জঙ্গলে এই অবস্থায় থাকতে হবে না, দড়ি খুলে দিয়ে দিলাম। ও ভাই, আপনি চলুন লোকালয়ে চলুন। আমি আজকের বুঝতে পারলাম যে লোকটি আল্লাহর আপন হয়, আল্লাহ তার আপন হয়ে যায়। পৃথিবীর কোনো মানুষের কাছে তার হাত পাতার দরকার থাকে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে বালকের বাচ্চা ইব্রাহিম আদম রাতের বেলা বাড়ি এসে একটা ছেঁড়া কম্বল বগল দাবায় নিয়ে, বিবি বাচ্চা একটা বাচ্চা ছিল তার 6 মাসের বাচ্চা, স্ত্রীকে রেখে উনি রাজবিল্ডিং রাজবালাখানা বিশাল এরিয়ার বাড়িঘর সব ফেলে রেখে চলে গেলেন তিনি জঙ্গলে। যে মালিক আজ গাছের গায়ে দাঁড়িয়ে থাকা লোকটারে এইভাবে কাগের মুখে খাবার দিয়ে পরিবেশন করায়, আমি দুনিয়ার জনগণকে খুশি না করে, দুনিয়ার জনগণের পরিষেবা না দিয়ে সে আল্লাহকে একটু আপন বানাবো। চলে গেলেন তিনি লোকালয় ছেড়ে এবার জঙ্গলে। জঙ্গলে যে এক সাগরের কিনারার ধারে বসে বসে আল্লাহ আল্লাহ নামের জপজিকির করছেন। দেশে আর বাচ্চা নাই, বাচ্চা কোথায় গেল? চতুর্দিকে মন্ত্রী মহোদয়রা খোঁজ করা শুরু করেছেন। খুঁজতে 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 দেখে সাগরের কিনারায় বসে একজন ফকির সাহেব বসে বসে আল্লাহ আল্লাহ নামের জপজিকির করছেন। আর ওই যে ছেঁড়া কম্বলটি নিয়ে গিয়েছিলেন, ওই ছেঁড়া কম্বলটি যেখানে যেখানে ছেঁড়া সুতা ছিল তার কাছে, তাই দিয়ে সেলাই করছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লোকজন যে একটা উড়ুক্ষ খড়কো মানুষ, গোসল টোসল করা না, পরিবেশ খুব ভালো তার না, মাথায় লম্বা লম্বা চুল হয়ে গেছে, মানে জঙ্গলি মানুষের মতো দেখায়। জিজ্ঞাসাবাদ করা হলো, মানান্তা মেসমুকা ইয়াকি, কে আপনি, আপনার নাম পরিচয় বলুন। উনি বলেন, আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর একজন বান্দা। বলে, আপনি আল্লাহর বান্দা, আমরাও আপনার বান্দা, কিন্তু আপনার এই দুনিয়াবি পরিচয়টা কি বলুন। উনি বলছেন, বাবারা দুনিয়াবি পরিচয় দিয়ে নিয়ে আর কি হবে? বলে, না একটু বলতে হবে, শুনবো। উনি বলেন, আমি হলাম পার্শ্ববর্তী এলাকার বলকের অধিপতি বাদশা ইব্রাহিম আদম। বলে, আপনার তো খোঁজ করছি আজ 12 বছর ধরে। ক বছর? কখন রাতের বেলা পালিয়ে চলে এসেছেন, বিবি বাচ্চা রাজদরবার রাজবিল্ডিং সব ফেলে রেখে। আমরা খুঁজে 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 12 বছর হন্যে হয়ে গেছি, পাগল হয়ে গেছে, আজ আপনার সন্ধান পেলাম। চলুন বাচ্চা নামদার, আপনার অভাবে দেশের জনগণ বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত, অসুখী দ্বারা তাদের সুখ সম্ভোগ আর নাই, জীবনে তাদের শান্তি নাই। আপনার আগমনের জন্য মানুষ সব পাগল পারা। উনি বললেন, তোমরা বাড়ি চলে যাও, তোমরা যে দেশের জনগণের সঙ্গে সদ্ব্যবহার করো, সদাদর্শ তৈরি করো, আমি আর বাড়ি চলে যাব না। এই সাগরের কিনারাই হলো আমার খুব প্রিয় জায়গা। বলছে, এখানে আপনি কি পান? এখানে তো রান্না বান্না নাই, খাবার দাবার নাই, কোনো কিছু নাই। এই ছেঁড়া কম্বল আপনি সেলাই করছেন, ছেঁড়া কম্বল। মাথায় আপনি কতদিন গোসল করেন না, তেল মাখেন না, তা ঠিক নাই। মাথার চুল সব লম্বা হয়ে জট হয়ে গেছে। উনি বলছেন, তা তো আমার ভালো। বলে, আপনার ভালোটা একটু পরিচয় দিন। বলছে, তোমরা পরিচয় নেবে? বলে, নাম হা।
বলে তাহলে আমার এই হাতের সুস্টার দিকে তাকাও। হাতের সুস্টার দিকে দেশের জনগণ, মন্ত্রী মহোদয়রা তাকিয়েছেন, সভাসদবর্গেরা। সুস্টা নিয়ে বিসমিল্লাহ শরীফ পাঠ করে সাগরের পানিতে ফেলে দিয়েছেন। ওই সুস্টা যেই ফেলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সুস পানির তলায় চলে গেল, ভারী সুস। বাদশাহ ডেকে বলছেন, ইব্রাহিম আদম মা তারা ইয়াকি, কি দেখলে তোমরা? বলে আপনি একটা ভারী সুস ফেলে দিয়েছেন, পানির তলায় চলে গেছে, এটা যাওয়ারই কথা। উনি বললেন, তোমরা কি ওই সুসটা আমারে আবার তুলে এনে দিতে পারবে? ওই সুসটাকে আমারে তুলে এনে দিতে পারবে? ওরা বললো, এই সাগরের পানির তলায় কত গভীর তাকে জানে, আর ছোট্ট সুস সাগরের পানির তলায় খুঁজে নেওয়া সম্ভব। বাদশা ইব্রাহিম আদম বলছেন, তোমাদের পক্ষে যে কাজ করা অসম্ভব, আমার আল্লাহর পক্ষে সেই কাজগুলো করা সব সম্ভব। আমরা যেটা চোখে দেখতে পাই না, সবার আগে দেখতে পাই কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না, সবার আগে সে কাজটা করতে পারে কে? আমরা যে খবরটা তাড়াতাড়ি শুনতে পাই না, সে খবরটা সবার আগে শুনতে পাই কে? ইব্রাহিম আদম বলছেন, আমি রাজবাড়ি বিবি বাচ্চা ছেড়ে এই সাগরের কিনারায় খুব ভালো আছি, সুস্থ আছি, স্বস্তিতে আছি। বলে তার বাস্তব নমুনা। বলে তোমরা সুস্থ আনতে পারবে সাগরের তলা থেকে? বলে অসম্ভব। উনি বললেন, আমি আল্লাহর সৃষ্টি, এই সাগরের পানির মাছকে বলছি, এ সাগরের পানির মাছেরা, আল্লাহ সব সৃষ্টি যদি মানুষের উপকারের জন্য বানিয়ে থাকেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা, আল্লাহ যদি সব সৃষ্টির রিজিক পরিবেশন করে থাকেন, আর তাই খেয়ে যদি সব সৃষ্টি বেঁচে থাকে, শুধু তাই না, হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলছেন যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টিগুলো আমি বানিয়েছি কেবল মানুষের উপকারের জন্যে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাগরে যত জীবজন্তু আছে সব মানুষের উপকারের জন্য তৈরি হয়েছে। আল্লাহর পাক কালাম কোরআনের কথা। এ দেশের রাজ সভাসদবর্গরা, মন্ত্রী মহোদয়রা, এখানকে দাঁড়িয়ে থেকে সাগরের পানির দিকে তাকিয়ে দেখো। ইব্রাহিম আদম বললেন, সাগরের মাছেরা, আমি যে সুসটা পানিতে ফেলে দিয়েছি, আমার এই সুসটা তোমরা একটু উঠিয়ে সাগরের কিনারায় এনে দাও, আমার কম্বলের বাকি ছেঁড়াগুলো সেলাই করব। বিভিন্ন মাছ, ওরা সোনার সুস, রূপার সুস, বিভিন্ন নামি দামি কসমেটিকের বিভিন্ন নামি দামি জিনিসের সুসগুলো গালে করে নিয়ে নিয়ে সাগরের কিনারে এনে হাজির করছে। আর তারা জবান খুলে বলছে, হুজুর এই নিন আপনার কম্বল সেলাই করার জন্য। একটু চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? ইব্রাহিম আদম বলছেন, এ সাগরের মাছেরা, কামড় কুমির জলস্থিতিমি মাছেরা, আমি ওই সুসটা ফেলি নাই, তার যেটা তোমরা আমারে দিচ্ছ, আমার সেই লোহার সুস, জং ধরা পুরানো সুস, সেইটা যদি কেউ পাও তুলে আনো, আমি অপরির জিনিস কোনোদিন হাতে নেব না। মাছেরা খুঁজে খুঁজে সাগরের তলা থেকে সেই পুরানো জং ধরা লোহার সুসটা বার করে দিল। বাদশা ইব্রাহিম আদম সেটা তুলে নিয়ে বলল, এ মন্ত্রী মহোদয়, সৎবর্গেরা, এর থেকে আনন্দ পৃথিবীর মানুষের আর কিছু হতে পারে নাকি? সবাই বলল, আপনি যেখানে আছেন থাকেন, আপনাকে আর জোর করে রাজদরবারে নিয়ে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি কোথাও থাকি তো খবর দেই, আমার তো বাড়ির লোকের এসে নিয়ে যেতে বল, এ বলি না? বলি না? আমার ভাইরা, এই আল্লাহর আপন বনার জন্য সব থেকে বেশি আল্লাহর প্রিয় কাজ হলো, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন যে সব থেকে প্রিয় কাজ হলো আল্লাহর আপন বানানোর জন্য, সেটার নাম হলো নামাজ। কি না? সেটার নাম হলো নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। তো এখানে আগে কোনো নামাজের জায়গা ছিল না, পরবর্তীতে ছেলেদের মাধ্যম দিয়ে, বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতার মাধ্যম দিয়ে একটা নামাজের স্থান বানানো হয়েছে। তবে আমি অনুরোধ করব, আত্মহিংসা, মানুষের সঙ্গে মতদ্বন্দ্ব করে পাশাপাশি জুমা মসজিদ আপনারা বানাবেন না। উক্তীয় মসজিদ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। এক জায়গায় জুমার নামাজ পড়বেন, এটাই হলো উত্তম। এবং গ্রামবাসী, পাড়া প্রতিবেশী সবার সঙ্গে একটা হৃদ্রতা, মহব্বত, প্রেম, ভালোবাসা জুমার দিন এক জায়গায় হলে তৈরি হয় না? হয় না? তৈরি হয়। জুমার নামাজ পড়ার জন্য মসজিদ বানাতে গেলে শরীয়তের ফতোয়া মোতাবেক বানাতে হবে।
কারণ পাশে একটা মসজিদ হয়ে গেছে কাছাকাছি, ওখানে আজান দিলে এখানে আজান দিলে ঢোলের মতো ঠুলোঠুলি হয় না? হয় না? কথা বলে না, ডোলের মতো ঠুলোঠুলি হয়। এই জন্য পাশে যখন একটা জমা মসজিদ, ও পাশে একটা জমা মসজিদ, আবার এই জোলের ওপাশেও একটা জমা মসজিদ নাকি। এখন শরীয়তের ফতোয়া কিন্তু এইরকম চারটিখানি বিষয় নয়। শরীয়তের ফতোয়া খুব সূক্ষ্ম এবং শরীয়তের ফতোয়া খুব তত্ত্ববহুল। এই জন্য আপনারা ওক্তীয় নামাজের ঘর বানিয়েছেন, কোরআন শরীফের তালিমের জায়গা বানিয়েছেন, এটাই এনাফ, যথেষ্ট। এরই আপনারা সংস্কার সংযোজন বিশেষ করে আরও উন্নত করার জন্য আমি আপনাদের কাছে আর লম্বা টাইম ওয়াজ করব না, এত সময় বক্তব্য রাখবো এটাও আমার ধারণা ছিল না। আমি মনে করেছিলাম ঘন্টাখানি ওয়াজ করি, একটু ভিক্ষুক সেজে হাত পেতে দোয়া করে 1.5 ঘন্টার ভেতরে বাড়ি চলে যাব। কারণ আপনারা কম বেশি জানেন আমি যেখানেই যাই সেখান থেকে প্রোগ্রাম ছেলে কোনোদিন 4:30, কোনোদিন 5টা, কোনোদিন 6টাও ভিজে যায়। বাড়ি যেয়ে ইনসুলিন দেই নাভিতে, তারপরে দুটো খাই, রাতে 2 ঘাড়া রুটি খাই, আর দুপুরবেলা 2 চামচ ভাত খাই। জায়গা আজকে দুপুরে খেয়েছি, ভাত খাই, দুপুরবেলা 2 চামচ আপনাদের এখানে খেয়েছি আমার হাজী শামসুল ভাইয়ের কাছে। রাতের বেলা আমি কোনো ভাত টাত খাই না ভাই, 2 খানা করে রুটি খাই, বাড়ি যাব খাবো। এখন আপনাদেরও বাড়ি পৌঁছানোর সুযোগ করব, আমিও চলে যাব। এখন এই যে এখানে ওক্তীয় মসজিদ বা একটা মক্তবখানা তৈরি করা হয়েছে, কোরআনী তালিমও হয়তো নাকি, কোরআনী তালিমও হয়, আবার ওক্তীয় নামাজও হয়। মাঝখানে বর্ষার সময় আমাদের হাফেজ ইয়াকুব সাহেবের মাদ্রাসার ছাত্ররা এখানে এসে হাজির দিয়েছিল না, মানে ও এখানে পানি টানি বাঁধার কারণে। যাই হোক, আপনারা তাদের থাকার জায়গা দিয়েছিলেন, সুযোগ করেছিলেন। আমি এসে দেখছিলাম, বোধহয় কোনো একটা অনুষ্ঠানে এসেছিলাম, এসে দেখলাম মাদ্রাসার ছাত্ররা সব এখানে দিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু আমি একটা জিনিস আপনাদের কাছে বলবো, সেটা হলো এই যে বিশেষ করে এই যে মক্তবটা বানানো হয়েছে, এর ভিতরে অনেক সময় মরে টরে গেলে, কোনো মানুষ মারা টারা গেলে, লোকজন যখন আত্মীয় স্বজনকে দাফন করতে আসে, এর ভিতরে জায়গা হয় না। হয় জায়গা হয়? হয় না। বাইরের লোকজন যখন অনেক আসে জায়গা হয় না। আবার বর্ষার পানিও হয় অনেক সময় দাফন করতে দিয়ে, আর পানি মাত্রে তো নামাজ পড়তে অসুবিধা। বাইরের বারান্দাটা কমপ্লিট আছে, উপরে মাথায় ছাতা নাই, এই বারান্দার মাথার উপরে ছাতা নাই। এখন আমি মনে করছি যে আজকের অন্তত এই মাথার উপরে ছাতাটা দেওয়ার জন্য আপনাদের কাছে একটু ভিক্ষুক সাজব। যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি গরম তাওয়ারুক আপনাদের হাতে পৌঁছাবে। আর যদি বলেন আমরা দিতে দেরি করব,